হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস 12 সেমিস্টার 4 স্টুডেন্টদের জন্য লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ রৈখিক প্রোগ্রামবিধি বলে যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারের ওপর ক্লাস নিয়ে। মেনলি তোমাদের এই চ্যাপ্টারের ওপর দুটি ক্লাস থাকবে। দুটি ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসটা তোমরা পাবে, এটা তোমরা এই ক্লাসটি আমাদের চ্যানেলে দেখতে পাবে ঠিক 27 জানুয়ারি সকাল 8টার সময় তোমরা কিন্তু ক্লাসটি পেয়ে যাবে। অ্যান্ড ঠিক 27 জানুয়ারি বিকেলে অথবা রাত্রের দিকে 8টার সময় তোমরা, অর্থাৎ বিকেল থেকে রাত্রের মধ্যে তোমরা আরেকটা ক্লাস পেয়ে যাবে। এই ক্লাসের যেটা হচ্ছে গিয়ে তোমাদের যত ধরনের এবিটি এর যতগুলো কোশ্চেন থাকবে এই চ্যাপ্টারের ওপর, সেই ক্লাসে আমি কিন্তু সলভ করাবো। তো ফার্স্ট ক্লাসে আমি কী করেছি না, ফার্স্ট ক্লাসে এই চ্যাপ্টারের ওপর যা থিওরি, যতটুকু থিওরি তোমাদের লাগবে এক্সামের জন্য, টোটাল থিওরি আমি কভার করব ফার্স্ট ক্লাসে। অ্যান্ড সেকেন্ড ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, যে ধরনের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু এবিটিএ টোটাল অল কোশ্চেন কিন্তু আমি সলভ করাবো। অ্যান্ড তোমাদের সেখান থেকে কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে, অর্থাৎ এই দুটো লেকচার যদি তোমরা খুব ভালোভাবে পরীক্ষার আগে করে যাও, তাহলে কিন্তু তোমাদের 5 মার্ক কেউ আটকাতে পারবে না। এই চ্যাপ্টার থেকে তোমরা জানো যে 5 মার্ক আসতো, আমাদের টাইমে এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসতো, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হতো, অ্যান্ড সেটা কিন্তু 5 মার্ক থাকতো। বাট তোমাদের যেহেতু এখন সেমিস্টার সিস্টেম করেছে, তো সেমিস্টার সিস্টেমে কীভাবে কোশ্চেনটা আসবে সেটা আগে আমি তোমাদের জানিয়ে দিই। সেমিস্টার সিস্টেমে তোমাদের এখান থেকে টোটাল 4টে কোশ্চেন আসতে চলেছে। দুটো কোশ্চেন থাকবে 2 মার্কের, দুটো কোশ্চেন থাকবে 3 মার্কের। সেখান থেকে তোমাদের করতে হবে হচ্ছে কি দুটো কোশ্চেন, অর্থাৎ দুটো 2 মার্কের কোশ্চেনের মধ্যে তোমাদের একটা 2 মার্কের কোশ্চেন করতে হবে, আর দুটো 3 মার্কের কোশ্চেনের মধ্যে একটা 3 মার্কের কোশ্চেন করতে হবে। তাহলে তোমরা কত মার্কের কোশ্চেন পাচ্ছ এখান থেকে না, তোমরা এখান থেকে পাচ্ছ হচ্ছে গিয়ে 5 4 6 10 মার্কের কোশ্চেন পাচ্ছ। সেখান থেকে তোমাদের 2 1 আর 3 মানে 5 মার্ক করতে হচ্ছে। তাহলে আমাদের টাইমেও কিন্তু সেম ছিল, আমরা 10 মার্কের পেতাম, আমরা দুটো 5 মার্কের পেতাম। বাট তোমাদের এখানে দুটো 3 মার্ক, দুটো 2 মার্ক মিলে কিন্তু 10 মার্ক দিচ্ছে। অ্যান্ড সেখান থেকে একটা 2 মার্ক, একটা 3 মার্ক করতে হবে। কত দাগে কোশ্চেনগুলো থাকবে না, আমি এবিটিএ সলভ যখন এবিটিএর কোশ্চেনগুলো দেখছিলাম, বইটা ঘেঁটে, এবিটিএর বইটা টেস্ট পেপারটা ঘেঁটে, তখন আমি সেখান থেকে যেটা দেখতে পেলাম যে তোমাদের প্রথমে তোমাদের টোটাল 12টা কোশ্চেন থাকবে। ওকে, 1-এর দাগ 2-এর দাগ করে এরকম করে 12টা দাগ থাকবে, 12টা দাগের তোমাদের কোশ্চেন থাকবে। অ্যান্ড সেখানে তোমাদের ফার্স্ট 6-এর দাগ করে তোমরা 6-এর দাগে 2 মার্কের দুটো কোশ্চেন পাবে লিনিয়ার প্রোগ্রামিং বা এলপিপির। সেখান থেকে তোমাদের একটা 2 মার্কের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। অ্যান্ড তোমরা ঠিক 12 দাগ করে 3 মার্কের দুটো কোশ্চেন পাবে, সেখানে তোমাদের একটা 3 মার্কের কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। ওকে, তাহলে তোমাদের টোটাল কিন্তু 5 মার্ক এখান থেকে কনফার্ম হয়ে যাবে। এবং ইজিলি, খুব ইজিলি তোমরা 5 মার্ক যদি এই দুটো ক্লাস ফলো করো, তাহলে ইজিলি কিন্তু তোমরা 5 মার্ক কিন্তু এখান থেকে তুলতে পারবে। সো বেশি আর দেরি না করে শুরু করছি তোমাদের আজকের ক্লাস। ওকে, তো এরপর চলে আসছি তোমাদের কিনা, এরপর তোমাদের চলে যে লিনিয়ার প্রোগ্রামিং কি। তো আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি যে ফার্স্ট কি তোমাদের চ্যাপ্টার হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রামিং, বা এটাকে বাংলায় বলা হয়ে থাকি, বাংলায় বলা হয় হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি। এই যে লেখা আছে রৈখিক প্রোগ্রাম বিধি। ওকে, তো এটাকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বলে থাকি ইংলিশে, অ্যান্ড বাংলায় আমরা এটাকে রৈখিক প্রোগ্রাম বিধি। বুঝতে অসুবিধা নেই, লিনিয়ার মানে রৈখিক, প্রোগ্রামিং মানে প্রোগ্রাম, প্রোগ্রাম মানে হচ্ছে প্রোগ্রাম, অ্যান্ড প্রোগ্রামিং মানে হচ্ছে প্রোগ্রামের প্লুরাল ফর্মটা। ওকে, সো প্রোগ্রাম বিধি মানে অনেকগুলো প্রোগ্রাম। ওকে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 5 মার্ক কিন্তু আমাদের শিওর শট আসছে। তোমরা যদি দুটো ক্লাস, মেনলি বললাম ফার্স্ট যে তোমাদের ফার্স্টেই আমি টোটাল যে কীভাবে কী রকম কোশ্চেন আসতে চলেছে টোটালটা বুঝিয়ে দিয়েছি। অ্যান্ড কী কী ধরনের কোশ্চেন আসবে, সব ধরনের কোশ্চেন আমরা করব। সো তোমরা যদি দুটো ক্লাস মেনলি ফলো করো, খুব ভালোভাবে যদি করে যাও, দেন তোমাদের 5 মার্ক কিন্তু শিওর শট। আর 5 মার্ক মানে কিন্তু অনেক। ওকে, সো কেউ ভাবো না যে অনলি 5 মার্কের জন্য আমরা এই দুটো ক্লাস করব, দুটো ক্লাস করে আমাদের 5 মার্ক পেয়ে কী লাভ, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। ওকে, তো ফার্স্ট আমরা চলে এসেছি লিনিয়ার প্রোগ্রামিংয়ের ডেফিনেশনটা আমরা দেখবো। ওকে, লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি, হয়তো ডেফিনেশন আসবে না, বাট আমরা কিন্তু ক্লাসটা করার আগে আমরা টোটাল কিন্তু খুব ভালোভাবে বুঝবো। ক্লাসটা কম টাইমের হতে পারে, বাট কিন্তু খুব ভালোভাবে বুঝবো। আজকে থিওরি ক্লাস মেনলি 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি কভার করে দেবো। ওকে, বাট এরপরের যে আমাদের যে নিউমেরিক্যাল সেশনটা, নিউমেরিক্যাল মিনস মানে আমরা যেটাতে প্রবলেম সলভ করবো, সেটা আই থিঙ্ক 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেও হতে পারে, কিংবা 1 ঘন্টার মধ্যেও হতে পারে, ওটা পরে কথা। ওকে, তো আসছে হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি। ওকে, তো কি বলছে না, রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা কি বুঝি না, রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা বুঝি যেখানে আমরা কি করি, যেখানে আমরা কোনো একটি লিনিয়ার ফাংশনের অপটিমাল ভ্যালু নির্ণয় করি। অপটিমাল ভ্যালু মানে কি, অপটিমাল ভ্যালু মানে কি না, অপটিমাল ভ্যালু মানে তোমরা ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা জিনিস পড়েছো ক্লাস 12-এ, যে সেমিস্টার 4
অর্থাৎ তোমাদের যখন যেখানে ক্যালকুলাস ছিল, ক্যালকুলাসে কিন্তু ক্যালকুলাসে আমাদের এই চ্যাপ্টার একটা ছিল, চ্যাপ্টার থাকুক নাই থাকুক ম্যাক্সিমা মিনিমা বলে একটা টপিক কিন্তু আমাদের ছিল, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ওকে, ম্যাক্সিমা মিনিমা বলে একটা টপিক ছিল। ওকে, তো ম্যাক্সিমা মিনিমা বলে যে টপিকটা ছিল সেখানে আমরা কি বার করতাম যে ম্যাক্সিমা মানে কি, কোনো একটা ফাংশন আমাদের এফএক্স দিয়ে দিত, এফএক্স কোনো একটা ফাংশন আমাদের দিয়ে দিত, সেই ফাংশনের আমরা কি করতাম, সেই ফাংশন সামথিং একটা, সেটা কোয়াড্রেটিক ফাংশনও দিতে পারে, কিউবিক বা লিনিয়ার ফাংশনও দিতে পারে, সেটার কি করতাম আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতাম। ওকে, ওকে, তো সেই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুকে আমাদের কি দিত, কোশ্চেনটা আমাদের দিত যে ফাইন্ড দ্য অপটিমাম ভ্যালু অফ দিস ফাংশন। ওকে, এখন তার অপটিমাম ভ্যালু যখন বলে তো তখন আমাদের ম্যাক্সিমামও বের করতে হতো, মিনিমামও বের করতে হতো। তার মানে কি অপটিমাম ভ্যালু মানে কি না, অপটিমাল বা অপটিমাম দুটো, যে দুটোর মানেই হচ্ছে গিয়ে যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে। ওকে, তো এটা আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে অপটিমাল ভ্যালু মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু। তাহলে কি বলছে, রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা বুঝি যেখানে আমরা কোনো একটা লিনিয়ার ফাংশন, অর্থাৎ ফাংশনটা আমাদের কি হতে হবে, আমাদের এখানে যে ফাংশনটা দিয়ে দেবে সেই ফাংশনটা কিন্তু অলওয়েজ লিনিয়ার হতে হবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। ওকে, অলওয়েজ লিনিয়ার হতে হবে। ওকে, অলওয়েজ কী হতে হবে, অলওয়েজ কিন্তু আমাদের লিনিয়ার হতে হবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোর নিচে আমি কিন্তু ব্ল্যাক আন্ডারলাইন করছি। ওকে, সেইগুলো কিন্তু তোমরা বেশি মানে যখন নোট করবে এইগুলোতে কিন্তু ব্ল্যাক লাইন দিয়ে হেডিং করে নেবে, দেন এই জিনিসগুলোই তোমাদের কিন্তু যাতে ভুল না হয়। ওকে, ডেফিনেশন দিলে অর্থাৎ আমাদের ফাংশনটা কী হতে হবে, তাহলে আমরা ফাংশনটা কীভাবে কী নেব না, ফাংশনটা আমাদের অলওয়েজ কিন্তু লিনিয়ার হতে হবে, নট কিউবিক, নট কোয়াড্রেটিক বা অন্য কোনো ধরনের ফাংশন কিন্তু আমাদের চলবে না। ওকে, তাহলে রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা কি বলছি, কোনো একটা লিনিয়ার ফাংশনের আমরা কি করছি না, কোনো একটা লিনিয়ার ফাংশনের আমরা অপটিমাল ভ্যালু বের করছি। অপটিমাল ভ্যালু মিনস কি না, অপটিমাল ভ্যালু মানে হচ্ছে আইদার তার আমরা সেই লিনিয়ার ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করবো, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বের করবো, আইদার আমি তার মিনিমাম ভ্যালু বের করবো। ওকে, তো ম্যাক্সিমাম কত হতে পারে বা মিনিমাম তার যে ভ্যালু মানটা কত হতে পারে সেটা, অর্থাৎ আমাদের যে বাংলায় যেটাকে বলে কি না সর্বোচ্চ বা সর্বনিম্ন, অর্থাৎ ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, মিনিমাম মানে সর্বনিম্ন, অর্থাৎ সেটাকেই আমরা বলি চরম বা অবম। আমাদের এই চ্যাপ্টারে এই দুটো জিনিস কিন্তুই বেশি ইউজ হবে। অর্থাৎ এখানে আমি লিখছি ফার্স্ট, তো আমি কি বললাম যে ফার্স্ট অলওয়েজ ফাংশনটাই কী হতে হবে, লিনিয়ার হতে হবে, অ্যান্ড সেই লিনিয়ার ফাংশনের আমি কী বের করবো, অপটিমাল ভ্যালু, অপটিমাল ভ্যালু। অ্যান্ড অপটিমাল ভ্যালুটা কি নয়, অপটিমাল ভ্যালুটা দু ধরনের হতে পারে, এক হচ্ছে গিয়ে ম্যাক্সিমা আর একটা হচ্ছে গিয়ে মিনিমা। ওকে, মিনিমা। এখন এই ম্যাক্সিমাটাকে আমাদের যে এসএনদের বই বা আমাদের সাঁতরার বই সেখানে কিন্তু এই ম্যাক্সিমাটাকে আমাদের কী ভাষা, দুটো বাংলা টার্ম ইউজ করবে, কি এক হচ্ছে গিয়ে সর্বোচ্চ, ম্যাক্সিমাকে সর্বোচ্চ বলবে, বা হচ্ছে গিয়ে চরম মান, সর্বোচ্চ মান বা চরম মান, আর মিনিমাকে আমরা বলবো সর্বনিম্ন মান বা হচ্ছে গিয়ে অবম মান। ওকে, অবম মান। তাহলে আশা করছি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। একবার জাস্ট আমি দেখে নিই যে ভিডিও পজ হয়েছে কিনা, চলছে। ওকে, ওকে, তো ভিডিও আমাদের চলছে। ওকে, এটা দেখার কারণ হচ্ছে যদি আমি এমনি ধরো পড়ে আছি বাট মাঝখানে ভিডিও অফ হয়েছে তাহলে লস কিন্তু তোমাদেরই। ওকে, তো এটা কিন্তু মাঝে মাঝে আমাকে একটু চেক করতে হবে। তো তাহলে ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট লাইনটা আমার হয়তো এটাই বোঝাতে তোমাদের 15 মিনিট লাগবে, বাট কোনো চাপ নেই, যাতে প্রত্যেকটা টার্ম ক্লিয়ার হয়। ওকে, তো কি বললাম যে ফার্স্ট আমি বললাম যে রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা কি বুঝি, কোনো একটা লিনিয়ার ফাংশনের অপটিমাল ভ্যালু ফাইন্ড করা। ওকে, অপটিমাল ভ্যালু মিনস কি, সেটা ম্যাক্সিমাম হতে পারে আইদার মিনিমাম হতে পারে। ম্যাক্সিমাম বলতে আমরা কি বুঝি না, চরম মান অথবা কি অথবা হচ্ছে সর্বোচ্চ মান, আর মিনিমাম বলতে আমরা বুঝি অবম মান বা কি বা হচ্ছে গিয়ে সর্বনিম্ন মান। ওকে, আশা করছি এতদূর ক্লিয়ার করতে পেরেছি। এরপরে চলে আসছি আমরা কি না লিনিয়ার ফাংশনের অপটিমাল ভ্যালু ফাইন্ড করলাম, যে কোনো লিনিয়ার ফাংশনটাকে অবশ্যই কিন্তু লিনিয়ার হতে হবে। ওকে, এখানে একটা স্টার আমি মারলাম। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ওকে, এরপরে কি বলছে, এরপরে বলছে যে এই লিনিয়ার ফাংশন কি বলছে না, এই লিনিয়ার ফাংশনকে সেভারেল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলা হয়ে থাকে। সেভারেল ভেরিয়েবল মিনস কি না, তোমরা হয়তো এখনও জানো নি সেভারেল ভেরিয়েবল জিনিসটা, বাট তোমরা এরপরে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যাবে, ইঞ্জিনিয়ারিং লাইনে অর্থাৎ বিটেক যারা করবে তারা কিন্তু অবশ্যই জানবে যে সেভারেল ভেরিয়েবলের তোমাদের কিছু টপিক থাকবে। ওকে, সেভারেল ভেরিয়েবল মিনস কি না, সেভারেল মানেই তোমরা জানো যে সেভারেল মানে হচ্ছে গিয়ে অসংখ্য। ওকে, অসংখ্য বলাটা ভুল, মানে দুই বা ততোধিক। ওকে, অর্থাৎ ওয়ান ভেরিয়েবল মানে কি, ওয়ান ভেরিয়েবল মানে আই থিঙ্ক এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অনলি ওয়ান ভেরিয়েবল। বাট এটা হচ্ছে কি, সাপোজ আমি বললাম এফ অফ এক্স মানে কি না ফাংশন অফ এক্স, এফ অফ ওয়াই মানে কি ফাংশন অফ ওয়াই, তাহলে কি এগুলো হচ্ছে কি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। এটা কি, এটা হচ্ছে কি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, বাট যখনই আমি এফ অফ এক্স কমা ওয়াই
এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড বলে দেবো, তখন তার মানে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, দ্যাট মিনস সেভারেল ভেরিয়েবল। ওকে, কি দুই বা ততোধিক, অর্থাৎ দুটো ভেরিয়েবল ইউজ হচ্ছে, এখানে দুই বা ততোধিক মিনস তিনটে ভেরিয়েবল ইউজ হচ্ছে, অর্থাৎ যেখানে একের বেশি ভেরিয়েবল ইউজ হচ্ছে সেটাকেই আমরা সেভারেল ভেরিয়েবল বলে থাকি। বাস এটুকুই। সেভারাল ভেরিয়েবল মানে কি না, সেভারাল ভেরিয়েবল মানে হচ্ছে যেখানে একের বেশি ভেরিয়েবল ইউজ হচ্ছে। ওকে, ভেরিয়েবল মানে চলরাশি, তাহলে সেভারাল ভেরিয়েবল মানে হচ্ছে কি যেখানে একের বেশি চলরাশি আমরা ইউজ করছি সেটাকে আমরা সেভারাল ভেরিয়েবল বলে থাকি। ওকে, তাহলে সেভারাল ভেরিয়েবল জিনিসটা আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তাহলে কি বলছে না, এই লিনিয়ার ফাংশনকে সেভারাল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলা হয়ে থাকে। অবজেক্টিভ ফাংশন মানে কি না, অবজেক্টিভ ফাংশন মানে হচ্ছে কি আমাদের যে বইতে যেটা আছে তার মানে হচ্ছে কি বিষয়াত্মক অপেক্ষক। ওকে, বাংলা টার্মটা অনেকটাই যেহেতু টাফ মনে হবে তোমাদের, তাই কিন্তু আমি আমাদের ইংলিশ টার্মগুলো লিখেছি। ওকে, অবজেক্টিভ ফাংশন মিনস বিষয়াত্মক অপেক্ষক, বাংলাটা আমরা লিখেও দিচ্ছি, বিষয়াত্মক অপেক্ষক। ওকে, কিনা বাংলাটা আমরা হচ্ছে গিয়ে বিষয়াত্মক অপেক্ষক, দ্যাট মিনস অবজেক্টিভ ফাংশন। তাহলে লিনিয়ার ফাংশনটাকে আমরা কি বলছি, লিনিয়ার ফাংশনটাকে আমরা সেভারেল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলছি, সেটাই লিখেছি। এই লিনিয়ার ফাংশনকে আমরা সেভারেল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলে থাকি। ওকে, তাহলে এতদূর আশা করছি অবজেক্টিভ ফাংশনটা কি, যখন আমি একটু পর তোমাদের কিন্তু এটা জিনিসটা ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে এই এতটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ফাংশনটা আমাদের অবশ্যই লিনিয়ার হতে হবে। তো অ্যান্ড ফাংশনে আমরা কি বের করবো, অপটিমাল ভ্যালু বের করবো। ফাংশনটাকে আমরা সেভারাল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলবো। ওকে, তো আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপর কি বলছে, সাধারণত এখানে এক্স ও ওয়াই, এই যে দেখো সাধারণত এখানে আমি একটু আগে দেখালাম না যে ফাংশনটা তিনটে ভেরিয়েবলেরও হতে পারে এক্স ওয়াই জেড, বাট এখানে কিন্তু আমরা কি করবো, সাধারণত এখানে এক্স ও ওয়াই দুটি চলরাশি ব্যবহৃত হয়। ওকে, এক্স ও ওয়াই দুটি চলরাশি ব্যবহৃত হয়। ওকে, এক্স ও ওয়াই দুটি চলরাশি ব্যবহৃত হয় মানে কি না, তার মানে হচ্ছে আমরা দুটোই চলরাশি ইউজ করবো, অর্থাৎ দুটো ভেরিয়েবল ইউজ করছি, সেভারাল ভেরিয়েবল ঠিক আছে, বাট এখানে আমরা দুটোই ভেরিয়েবল ইউজ করবো, এক হচ্ছে গিয়ে এক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়াই। ওকে, দুটো ভেরিয়েবল কিন্তু আমরা ইউজ করবো, অ্যান্ড এই দুটো ভেরিয়েবলকে আমরা কি বলে থাকি, এই দুটো ভেরিয়েবলকে আমরা সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল বলে থাকি। ওকে, কি বলি না, এক্স ও ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এই দুজনকে আমরা কি বলি, এই দুজনকে আমরা ডিসিশন ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবল বা কি বলি, বা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত চলক বলে থাকি, সিদ্ধান্ত চলক কিন্তু আমরা বলে থাকি। সেটাই লেখা আছে যে এই এক্স ও ওয়াইকে আমরা ডিসিশন ভেরিয়েবল বা তার বাংলাটা আমরা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত চলক কিন্তু আমরা বলে থাকি। ওকে, এরপরে কি বলছে, এরপরে বলছে অবজেক্টিভ ফাংশনটি সমাধান করার সময়, অর্থাৎ কাকে আমরা সলভ করব, যে লিনিয়ার ফাংশনটা আমরা নিয়েছি তার যদি অপটিমাম ভ্যালু বের করবো, অ্যান্ড তাকেই তো আমরা সেভারেল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলছি। ওকে, তো সেই অবজেক্টিভ ফাংশনটিকে সমাধান করার সময় আমাদের কি খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসিশন ভেরিয়েবলগুলি যেন নন নেগেটিভ হয়, অর্থাৎ এক্স ও ওয়াই যেন নন নেগেটিভ। দ্যাট মিনস আমাদের এই লাইনটা কি বোঝাতে চাইছে, এই লাইনটা আমাদের জাস্ট এই লাইনটা তো আমাদের কথাই বলছে, মানে ভাষায় আমাদের এটা বলছে যে কি না, অবজেক্টিভ ফাংশনটা সমাধান করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন ডিসিশন ভেরিয়েবল অর্থাৎ সিদ্ধান্ত চলকগুলি নন নেগেটিভ হয়। নন নেগেটিভ মিনস অঋণাত্মক, মানে ধনাত্মক যেমন হয়। ওকে, তো এই টোটাল লাইনটা আমাদের এই জিনিসটা বোঝাচ্ছে যে এক্স যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, ওয়াইও যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়। আমাদের কিন্তু বলে দেন যে জিরো হওয়া যাবে না, আমাদের বলছে যে নন নেগেটিভ হতে হবে। নন নেগেটিভ মিনস কি না, নন নেগেটিভ মিনস হচ্ছে গিয়ে যে আমাদের নেগেটিভ হওয়া যাবে না, অর্থাৎ আমাদের পজিটিভ হতে হবে। ওকে, তো এরপরে আমাদের কি জানা, আমাদের ডিসিশন ভেরিয়েবলগুলি নন নেগেটিভ হতে হবে, এতদূর পর্যন্ত আমরা করলাম। ওকে, এরপর কি বলছে না, এবং ডিসিশন ভেরিয়েবলগুলি যেন একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশনকে সিদ্ধ করে, অর্থাৎ স্যাটিসফাই করবে। কি করবে না, ডিসিশন ভেরিয়েবলগুলি একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশন সামথিং, আমি সাপোজ একটা লিখছি যে এক্স প্লাস ওয়াই, লিনিয়ার ইকুয়েশন মানে কি না, ইনইকুয়ালিটি, মানে ইনইকুয়ালিটি এই সাইনগুলো থাকবে, অ্যান্ড এই সাইনগুলো থাকবে, দেন এইগুলো দিয়ে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই সামথিং দিয়েছে, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। তাহলে এটা কি, এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেলো। 3x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 6। ওকে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে একের বেশি যখন লিনিয়ার ইকুয়েশন থাকবে তখন তার মানে কি, তার মানেই তো হচ্ছে কি ওয়ান সেট অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ একগুচ্ছ লিনিয়ার ইকুয়েশনকে কি করবে, সেই ডিসিশন ভেরিয়েবলগুলি স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করছে মানে কি, এক্স প্লাস ওয়াই স্যাটিসফাই করছে, মানে এইগুলো বসালে আমরা কিন্তু সেই লিনিয়ার ইকুয়েশনটাতে আমরা এটা বসালে আমরা কিন্তু এই যে এই দিকের ভ্যালুগুলো পাবো। ওকে, তো তার মানে কি সিদ্ধ হচ্ছে।
ওকে। তো এদেরকে আমরা কি বলি, এদেরকেই আমরা এইগুলোকে আমরা কি বলি, লিনিয়ার কনস্ট্যান্ট। ওকে, বা তোমাদের যেটা বইতে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ বাধাসমূহ। ওকে, বাংলায় যেটাকে বলি আমরা, খুবই টাফ বাংলা, যেটাকে আমরা কি বলি, শর্ত সাপেক্ষে বাধাসমূহ। ওকে, শর্ত সাপেক্ষে বাধাসমূহ। তাহলে এটাকে আমি কি বলছি, শর্ত সাপেক্ষে বাধাসমূহ। তাহলে আমাদের এখানে অনেকগুলো বাংলা টার্ম আমি আবার রিপিট করব, রিভাইজ করব, টপিকটা চাপ নেই। তাহলে আমাদের কি হচ্ছে, যে ডিসিশন ভেরিয়েবলগুলি আমাদের নন নেগেটিভ হতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে কি এক্স অ্যান্ড ওয়াই বোথ দুজনকেই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। অ্যান্ড তারা কি করবে, তারা হচ্ছে কি একগুচ্ছ লিনিয়ার ইনইকুয়ালিটি বা লিনিয়ার ইনইকুয়েশনকে তারা স্যাটিসফাই করবে। অ্যান্ড এই যে স্যাটিসফাই করছে, এইগুলোকে আমরা কি বলি, এইগুলোকে আমরা শর্ত সাপেক্ষে বাধাসমূহ বা লিনিয়ার কনস্ট্যান্ট, বা আমি তোমাদের যখন কোশ্চেন সলভ করাবো সেখানে আমি LC আকারে লিখবো। ওকে, LC মিনস কি, লিনিয়ার কনস্ট্যান্ট, আমি শর্ট ফর্ম এইটাই ইউজ করবো। ওকে, বারবার আমি লিনিয়ার কনস্ট্যান্ট এটা লিখবো না, বা লিনিয়ার ইনইকুয়ালিটি এটা লেখার জন্য LI আমি ইউজ করবো। ওকে, তো তোমাদের এইগুলো বুঝে নিতে হবে যে এইগুলোর মানে হচ্ছে কি এটা, বা অবজেক্টিভ ফাংশন লেখার সময় আমি O.C ইউজ করবো। ওকে, বা লিনিয়ার ফাংশন ইউজ করার সময় L.F ইউজ করবো। ওকে, তো এগুলো তোমাদের বুঝে নিতে হবে যে এইগুলো শর্ট ফর্ম, বা ডিসিশন ভেরিয়েবল লেখার সময় D.V ইউজ করবো। ওকে, তো এই হচ্ছে কি তোমাদের শর্ত সাপেক্ষে বাধাসমূহ। এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করছি। ওকে, তো তোমাদের আবার আমি টোটাল জিনিসটাকে আবার আমি রিপিট করে বোঝাচ্ছি। ওকে, তো এই আবার তোমাদের বোঝানোর জন্য, যাতে ক্যামেরার সামনাসামনি হয়ে আমি বোঝাতে পারি, সেই জন্য আমি আমার নোটটাকেই তুলে নিচ্ছি। আমি যে পিপিটিটা বানিয়েছি সেই পিপিটিতে আমার জিনিসটা আছে, বাট পিপিটির থেকে আমার এইটা হয়তো বোঝানোটা সুবিধার মনে হচ্ছে। ওকে, তো কি বলছেন, আর আবার আমি রিপিট করছি, হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং। আবার মন দিয়ে তোমরা কিন্তু বুঝবে, এতক্ষণ পর্যন্ত যারা ধরো বুঝতে পারোনি তারা আবার মন দিয়ে আবার রিপিটটা দেখো। ওকে, দেন তবুও যদি বুঝতে না পারো তাহলে আবার তোমাদের কাছে অপশান রয়েছে যে তোমরা ব্যাক করে দেখতে পারবে, আবার প্রথম থেকে দেখবে। ওকে, তো কি বলছে, হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং, রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা কি বুঝি। ওকে, মন দিয়ে দেখবে সবাই। ওকে, সবাই অনলি ফোকাস এখন কিন্তু ক্লাসের দিকে, আদারওয়াইজ কোনো দিকে নয়। ওকে, কি বলছে না, রৈখিক প্রোগ্রাম বিধি বলতে আমরা বুঝি যেখানে আমরা কি করছি না, যেখানে আমরা কোনো একটা লিনিয়ার ফাংশনের অপটিমাল ভ্যালু বের করছি। অপটিমাল ভ্যালু মানে কি, আমি বললাম যে অপটিমাল ভ্যালু মানে হচ্ছে আইদার আমি সেই লিনিয়ার ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করছি, আইদার আমি সেই লিনিয়ার ফাংশনটার মিনিমাম ভ্যালু বের করছি। ওকে, অ্যান্ড এই লিনিয়ার ফাংশনটাকে আমি কি বলে থাকি, সেভারেল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলছি। অবজেক্টিভ ফাংশন মানে কি, বিষয়াত্মক অপেক্ষক, যেটা আমাদের বইতে যেটা রয়েছে বিষয়াত্মক অপেক্ষক। অ্যান্ড এটাকে আমরা অবজেক্টিভ ফাংশন, সেভারেল ভেরিয়েবল মানে কি, সেভারেল ভেরিয়েবল মানে হচ্ছে দুই বা তার বেশি ভেরিয়েবল, অর্থাৎ XY এইগুলোকে আমরা সেভারেল ভেরিয়েবল বলছি। অ্যান্ড আমাদের এই যে ক্লাস 12-এ আমাদের কিন্তু অনলি এক্স আর ওয়াই আমাদের কিন্তু এখানে ইউজ হবে সেভারেল ভেরিয়েবল হিসেবে, আমরা এক্স আর ওয়াইকে ইউজ করব। অ্যান্ড এই এক্স আর ওয়াই যে সেভারেল ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, এদেরকে আমরা ডিসিশন ভেরিয়েবল বলছি। ওকে, তাহলে ডিসিশন ভেরিয়েবল বলছি। অ্যান্ড এই ডিসিশন ভেরিয়েবলগুলো কি হতে হবে না, এই ডিসিশন ভেরিয়েবলগুলো কিন্তু অলওয়েজ নন নেগেটিভ হতে হবে। ওকে, নন নেগেটিভ মিনস যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে পারে, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে পারে, দ্যাট মিনস আমাদের 0 হতে পারে বা পজিটিভ হবে। ওকে, তো এত দূর গেলো। অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে এই ডিসিশন ভেরিয়েবলগুলি ওয়ান সেট অফ লিনিয়ার ইনইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দ্যাট মিনস কি না, ডিসিশন ভেরিয়েবল উইল স্যাটিসফাই দ্য সেট ওয়ান সেট অফ লিনিয়ার ইনইকুয়েশন। ওকে, অ্যান্ড দিস লিনিয়ার ইনইকুয়েশন বা দিস লিনিয়ার ইনইকুয়েশন আর কল্ড অ্যাজ বা আর নোন অ্যাজ লিনিয়ার কনস্ট্যান্ট। ওকে, বা শর্ত সাপেক্ষে বাধাসমূহ হিসেবে। ওকে, তাহলে কি না, এই একগুচ্ছ লিনিয়ার ইনইকুয়েশনকে সিদ্ধ করবে কারা, ডিসিশন ভেরিয়েবলগুলি সিদ্ধ করবে। অ্যান্ড এদেরকে এই যে লিনিয়ার ইনইকুয়েশনগুলোকে আমরা কি বলবো, দেন লিনিয়ার কনস্ট্যান্ট বলবো। ওকে, তো এতদূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনো পর্যন্ত না ক্লিয়ার হয়ে থাকে আবার তোমরা রিপিট করে দেখো। ওকে, এরপরে কারণ আবার যদি আমি বোঝাতে চাই আবার কিন্তু লেট হবে। এরপরে আমি কি আসছি না, এরপরে আমি এটাকে মুছছি। অ্যান্ড এরপরে আমি কিন্তু টোটাল যে ইম্পর্ট্যান্ট যে টার্মগুলো হয়ে থাকে এখান থেকে সেটা আমি লিখবো। অ্যান্ড সেই ইম্পর্ট্যান্ট টার্মগুলো যে ডেফিনেশানগুলো আসতে পারে, আসবে না এমনটা না, আসতেও পারে, বাট না আসার চান্স বেশি। বাট তবুও আমি টেস্ট পেপারে দেখলাম যে একটা দুটো সেটে আছে, সো তার মানে হয়তো আসতে পারে। ওকে, সো সেই জন্য আমাদের করে নেওয়াটাই কিন্তু সুবিধের হবে। 4 থেকে 6টা ডেফিনেশান, তো বেশি টাইম লাগবে না, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ডেফিনেশন কি না, আমাদের ফার্স্ট ডেফিনেশন হচ্ছে কি ডিসিশন ভেরিয়েবল। ওকে, ডিসিশন ভেরিয়েবল। ওকে, ডিসিশন ভেরিয়েবল ফার্স্ট ডেফিনেশন আমাদের কি না, ফার্স্ট ডেফিনেশন আমাদের হচ্ছে ডিসিশন ভেরিয়েবল।
ফার্স্ট ডেফিনেশন আমাদের কি না, ফার্স্ট ডেফিনেশন আমাদের হচ্ছে গিয়ে ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবল জিনিসটা কি না, আমি এক্ষুনি বললাম যে ডিসিশন ভেরিয়েবল হচ্ছে গিয়ে সেই সমস্ত ভেরিয়েবলগুলো যারা সিভারাল ভেরিয়েবল, অ্যান্ড আমরা টোটাল যে আমি লিনিয়ার প্রোগ্রামিং বোঝালাম ওখানেই সবকটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ওকে, ডিসিশন ভেরিয়েবল মিনস কি না, ডিসিশন ভেরিয়েবল হচ্ছে গিয়ে যে এক্স আর ওয়াইকে আমি ডিসিশন ভেরিয়েবল বলছি, যারা কি হচ্ছে তাদেরকে আমরা ডিসিশন ভেরিয়েবল বলবো, যারা লিনিয়ার কনস্ট্যান্টকে স্যাটিসফাই করছে। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট কি করছে না, লিনিয়ার কনস্ট্যান্টকে স্যাটিসফাই করছে, অর্থাৎ যে চলকগুলির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের কি না, আমাদের হচ্ছে কি যে এক্স আর ওয়াই আমাদের ফাইন্ড করতে হবে, তো এই এক্স ওয়াই এর মানগুলোকে। ওকে, তো সেই আমাদের যে চলকগুলির মান নির্ণয় করতে হবে, অর্থাৎ যেই ভেরিয়েবলগুলোর আমাদের ভ্যালু ফাইন্ড করতে হবে, তাদেরকেই আমি ডিসিশন ভেরিয়েবল বা সিদ্ধান্ত চলক বলছি। ওকে, কি বলছি, সিদ্ধান্ত চলক। তাহলে আমাদের এখানে মেনলি সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল হিসেবে আমরা এক্স আর ওয়াইকেই জানবো। ওকে, এরপরে সেকেন্ড টার্ম কি না, সেকেন্ড টার্ম হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফাংশন। ওকে, সেকেন্ড টার্ম কি, সেকেন্ড টার্ম হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন। ওকে, অবজেক্টিভ ফাংশনটা কাকে বলবো না, অবজেক্টিভ ফাংশন হচ্ছে কি, আমি ডেফিনেশনে দুবার বুঝালাম যে অবজেক্টিভ ফাংশন কি না, অবজেক্টিভ ফাংশন আমাদের সেই লিনিয়ার ফাংশনটাকে আমরা অবজেক্টিভ ফাংশন বলবো, যে লিনিয়ার ফাংশনটার আমাদের অপটিমাল ভ্যালু বের করতে হবে। ওকে, সেই যে লিনিয়ার ফাংশন যার আমাদের অপটিমাল ভ্যালু বের করতে হবে, সেই লিনিয়ার ফাংশনটাকে আমরা সিভারাল ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশন বলবো। ওকে, বা বিষয়াত্মক অপেক্ষক। তাহলে আমাদের যে লিনিয়ার ফাংশনটা দেওয়া থাকবে সেটাকেই আমি কি বলবো, সেটাকেই আমি অবজেক্টিভ ফাংশন অফ সিভারাল ভেরিয়েবল বলবো। ওকে, তোমরা বলবে ডেফিনেশনগুলো আমি কেন লিখছি না, কারণ ডেফিনেশনগুলো আমি তোমাদের যে নোটটা দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলটা এখানে শো করবে স্ক্রিনের ওপর, তোমরা দেখবে। তো স্ক্রিনের ওপর যে টেলিগ্রাম চ্যানেলটা শো করবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, অ্যান্ড টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন হয়ে যাবে, অ্যান্ড সেখানেই কিন্তু তোমরা রোজকারের যে ক্লাস যেগুলো যেতে থাকে সেই ক্লাসের কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। সো আমার যে এই ক্লাসের নোটস তোমরা ওখানে পেয়ে যাবে, তো সেই জন্য আমি আর টাইম ওয়েস্ট করে লিখছি না। ওকে, তো এরপরে 3 নম্বর কি, 3 নম্বর আমাদের যে টার্মটা আসছে, সেই 3 নম্বর টার্মটা আসছে কি আমাদের যে কনস্ট্যান্ট। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট, বা আমি এটাকে কনস্ট্যান্টও বলতে পারি। আমাদের টার্ম কি না, এরপরে আমাদের টার্ম হচ্ছে কি লিনিয়ার কনস্ট্যান্ট। আমাদের দুটো ইম্পর্টেন্ট ডেফিনেশন আমরা কিন্তু করলাম, এন্ড থার্ড ইম্পর্টেন্ট ডেফিনেশনটা আমাদের কি, থার্ড ইম্পর্টেন্ট ডেফিনেশনটা আমাদের হচ্ছে কি লিনিয়ার কনস্ট্যান্ট, বা এটাকেই আমরা বাংলাতে কি বলি না, এটাকেই আমরা বাংলাতে বলে থাকি শর্ত সাপেক্ষে বাধাসমূহ। তোমাদের কিন্তু দেখবে যখন কোশ্চেনগুলো তোমরা বইতে দেখবে, বা এদের তোমরা এসএনদে বা ছায়া এই যে সাঁতরার বইতে দেখতে পারো, বা আইদার এভিটিএ টেস্ট পেপার, বা আইদার তোমরা দেখতে পারো হচ্ছে গিয়ে যে প্রশ্নবিচিত্রাতে তোমরা দেখতে পারো যে সেখানে তোমাদের একটা ফাংশন দিয়ে দেবে, অ্যান্ড ফাংশনের বলবে যে চরম মান বা অবম মান নির্ণয় করো, অ্যান্ড দেন এখানে তাদের শর্ত সাপেক্ষে বাধাসমূহ দিয়ে করে আমাদের লিনিয়ার কনস্ট্যান্টগুলো দেবে। ওকে, তো লিনিয়ার কনস্ট্যান্ট কি না, লিনিয়ার কনস্ট্যান্ট হচ্ছে যে ভেরিয়েবল আমি নিচ্ছি এক্স আর ওয়াই ডিসিশন ভেরিয়েবল, অ্যান্ড এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের নন নেগেটিভ। এই যে নন নেগেটিভ ডিসিশন ভেরিয়েবলগুলো যে লিনিয়ার ইনইকুয়ালিটিসগুলোকে স্যাটিসফাই করছে, লিনিয়ার ইনইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করছে, সেই লিনিয়ার ইনইকুয়েশনগুলোকে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট বলছি। ওকে, তো দোজ লিনিয়ার ইনইকুয়ালিটিজ আর কল্ড অ্যাজ লিনিয়ার কনস্ট্যান্ট, সেইগুলোকেই আমরা বলছি লিনিয়ার কনস্ট্যান্ট। সেই লিনিয়ার ইনইকুয়ালিটিসগুলোকে যাদেরকে কি হচ্ছে, যাদেরকে লিনিয়ার যে আমাদের ডিসিশন ভেরিয়েবল বা সিদ্ধান্ত চলক, সেই যে নন নেগেটিভ ডিসিশন ভেরিয়েবলগুলো তারাই কিন্তু স্যাটিসফাই করছে। ওকে, তো নন নেগেটিভ ডিসিশন ভেরিয়েবলগুলো যে লিনিয়ার ইনইকুয়ালিটিসগুলোকে স্যাটিসফাই করছে তাদেরকে আমরা কিন্তু কি বলছি না, তাদেরকে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট বলছি। ওকে, তো এটার মানে কিন্তু এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই জিনিসটা না। ওকে, এরপরে আমাদের 4 নম্বর ডেফিনেশন কি না, 4 নম্বর আমাদের ডেফিনেশন যেটা রয়েছে মেন ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা হচ্ছে কি অপটিমাইজেশন প্রবলেম। ওকে, অপটিমাইজেশন প্রবলেম, অপটিমাইজেশন প্রবলেম। ওকে, অ্যান্ড এরপরেও আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন রয়েছে 2-3টে, যেই ডেফিনেশনগুলো আমি এখানে লিখে দেবো, বাট সেগুলো আমি কোশ্চেন সলভ করানোর সময় কিন্তু করাবো, বলে দেবো। ওকে, অপটিমাইজেশন প্রবলেম কি না, অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে আমাদের সেই প্রবলেমটাকে আমরা অপটিমাইজেশন প্রবলেম বলছি যেটা আমাদের দিয়ে দেবে, অর্থাৎ কোনো একটা ফাংশন তো আমাদের দিয়ে দেবে। অপটিমাইজেশন প্রবলেম মিনস টোটাল যে প্রবলেমটাকেই আমি অপটিমাইজেশন প্রবলেম বলছি, যে যেখানে আমার কি বের করতে হচ্ছে, অপটিমাল ভ্যালু বের করতে হচ্ছে কোনো একটা যে আমাদের লিনিয়ার ফাংশন দিচ্ছে, অ্যান্ড সেই লিনিয়ার ফাংশনে আমাদের অপটিমাল ভ্যালু বের করতে হচ্ছে, অ্যান্ড সেই লিনিয়ার ফাংশনটা যার অপটিমাল ভ্যালু বের করতে হচ্ছে, সেই লিনিয়ার ফাংশনটাকে আমি কি বলছি, অবজেক্টিভ ফাংশন বলছি। অ্যান্ড এই যে টোটাল যে ঘটনাটা টোটাল যে প্রবলেম, আমার যে প্রবলেমটা সলভ করতে হচ্ছে, এটাকেই আমি অপটিমাইজেশন প্রবলেম বলছি। ওকে, অর্থাৎ সেরা আমি যে ভ্যালুটা বের করতে পারছি,
সেটাকে আমি অপটিমাল ভ্যালু বলছি, অ্যান্ড এই টোটাল প্রবলেমটাকে কিন্তু আমি অপটিমাইজেশন প্রবলেম বলছি। তো তোমাদের এই চারটে মেনলি ডেফিনেশন কিন্তু তোমরা মনে রাখবে কী কী। এক হচ্ছে গিয়ে ডিসিশন ভেরিয়েবল, বাংলা টার্মগুলো আমি লিখে দিচ্ছি সাইডে। ডিসিশন ভেরিয়েবল মানে কি না, ডিসিশন ভেরিয়েবল মানে হচ্ছে গিয়ে তোমাদের সিদ্ধান্ত চলক, সিদ্ধান্ত চলক। এরপরে আমাদের সেকেন্ড হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন মানে কি না, অবজেক্টিভ ফাংশন মানে হচ্ছে কি আমাদের বিষয়াত্মক অপেক্ষক, বিষয়াত্মক অপেক্ষক। থার্ড আসছে কি লিনিয়ার কনস্ট্যান্ট। লিনিয়ার কনস্ট্যান্ট মানে কি শর্ত সাপেক্ষে বাধাসমূহ, শর্ত সাপেক্ষে। বাংলা টার্মগুলো মনে রাখবে, বাট তোমাদের কিন্তু দেখবে ইংরেজি টার্মগুলোই কিন্তু সহজ হবে মনে রাখা। শর্ত সাপেক্ষে বাধাসমূহ। আর থার্ড আমাদের যেটা রয়েছে অপটিমাইজেশন প্রবলেম। অপটিমাইজেশন প্রবলেমের বাংলাটা হচ্ছে গিয়ে যে কি সেরা সেরা সমস্যা, সেরার সেরা। আমি এটা আমার মতো করে লিখলাম। অপটিমাইজেশন মানে অপটিমাল ভ্যালু মানে হচ্ছে কি সেরা সমাধান, সেরা সমাধান। তাই আমি এটা কি বলছি, সেরা সেরা সমস্যা, মানে সমস্যাটাকেও কিন্তু সেরা সেরা হতে হচ্ছে। ওকে, সেরা সেরা সমস্যা, বাট এটা কিন্তু এর বাংলা টার্ম না, তোমরা এটা একটু দেখে নিও গুগল করে। তো আমি এটা আমার মতো করে বলে দিলাম, সেরা সেরা সমস্যা। ওকে, এরপরে আমাদের এই চারটে ছাড়া, এই চারটে তোমাদের মেন ডেফিনেশন, এগুলো তোমাদের বইতেও রয়েছে অ্যান্ড এগুলো তোমাদের মনেও রাখতে হবে। অ্যান্ড এরপরে আমাদের এগুলো বাদ দিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন মনে রাখতে হবে, যেগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আস্ক করা হতে পারে। সেটা কি না, সেটা হচ্ছে কি এক হচ্ছে কি ফিজিবল রিজিয়ান। ওকে, ফিজিবল, FEASIBLE, ফিজিবল রিজিয়ান। ওকে, ফিজিবল রিজিয়ান মানে কি না, ফিজিবল রিজিয়ান হয়তো ফিজিবল টার্মটা নতুন শুনছো। ফিজিবল রিজিয়ান মানে হচ্ছে কি কার্যকর অঞ্চল। ওকে, কার্যকর, অর্থাৎ আমাদের যে কমন রিজিয়ান বেরোবে সেটা আমি কোশ্চান যখন করাবো তখন কিন্তু এই ফিজিবল রিজিয়ানটা আমি ডিসকাস করবো, কারণ কোশ্চান না করানো পর্যন্ত তোমরা এটা কিন্তু বুঝতে পারবে না। ওকে, ফিজিবল রিজিয়ান। ওকে, অ্যান্ড এরপরেও একটা রয়েছে যেটা আমি কোশ্চান যখন করেছি, কোশ্চানের আমি পিপিটিতে আমি দেখে নিচ্ছি, পিপিটিতে আমার লেখা রয়েছে যে আর একটা ডেফিনেশন আমাদের রয়েছে, যেই ডেফিনেশনগুলো আমি এবিটিএ থেকে পেয়েছি, যে এগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ফিজিবল রিজিয়ান একটা রয়েছে তাদের মধ্যে, অ্যান্ড আর একটা রয়েছে আমি দেখে নিচ্ছি অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন তো আমি ইয়ে করলাম, যেটা আমাদের এবিটিএতে রয়েছে, এসেছে একটা সেটে। অ্যান্ড আরেকটা সেটে আমাদের এসেছিলো যে ফিজিবল রিজিয়ান, ডিফাইন ফিজিবল রিজিয়ান অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রাম। অ্যান্ড আর কোনো কিন্তু ডেফিনেশন আমাদের আসেনি। ওকে, তাহলে আমাদের কিন্তু এই ফিজিবল রিজিয়ন একটা ইম্পর্ট্যান্ট আছে, অ্যান্ড এরপরে কিন্তু আর কোনো আসেনি। আর একটা ডেফিনেশন তোমরা এটাও করতে পারো যে নন ফিজিবল রিজিয়ন বা হচ্ছে কি অকার্যকর অঞ্চল। সেটা সেটা মানে কি, সেটা মানে হচ্ছে আমাদের যেটা কমন রিজিয়ন আসছে না সেটা বাদ দিয়ে বাকি যেটা। ওকে, তো সেটা কোশ্চেন করানোর সময় তো মেনলি তোমাদের কিন্তু এই পাঁচটা ডেফিনেশন মনে রাখতে হবে। যে পাঁচটা ডেফিনেশন কি কি, পাঁচটা ডেফিনেশন আমি আবার প্রথম থেকে বলছি। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন, তোমরা কাকে বলে সেটা খেয়াল রাখবে। দু নম্বর হচ্ছে গিয়ে তাহলে এক কি, এক হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফাংশন। দুই হচ্ছে গিয়ে ডিসিশন ভেরিয়েবল। তিন হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার কনস্ট্যান্ট। চার হচ্ছে গিয়ে অপটিমাইজেশন প্রবলেম, যদিও অপটিমাইজেশন প্রবলেমটা অতটা ইম্পর্টেন্ট নয়। অ্যান্ড পাঁচ নম্বর হচ্ছে কি না, পাঁচ নম্বর হচ্ছে গিয়ে তোমাদের যেটা কি না, যেটা হচ্ছে গিয়ে ফিজিবল রিজিয়ান। ওকে, তো এদের মধ্যেও ইম্পর্টেন্ট আমি চারটে বলে দিচ্ছি, যে চারটে এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ফিজিবল রিজিয়ান এটাও ইম্পর্টেন্ট, ফিজিবল রিজিয়ান যেগুলো স্টার মারছি সেগুলো। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট এটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভ ফাংশন এটা ইম্পর্টেন্ট, ডিসিশন ভেরিয়েবল এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড অপটিমাইজেশন প্রবলেম এগুলো আমি যেটা ইম্পর্টেন্ট সেগুলো ডবল স্টার করছি, অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট নয় সেটাকে আমি সিঙ্গেল স্টার দ্বারা দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড অপটিমাইজেশন প্রবলেম এটা সিঙ্গেল স্টার দিচ্ছি, যদিও এটা ইম্পর্টেন্ট নয়, বাট তবুও করে রাখবে, কারণ একটাই তো বাকি থাকছে। তাহলে পাঁচটা ডেফিনেশন, অ্যান্ড তোমাদের এতক্ষণ পর্যন্ত আমি কি করলাম, প্রায় আধ ঘন্টার ওপর ক্লাস হতে চলছে, অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি টোটালটা বুঝিয়েছি। অ্যান্ড তারপর আমি তোমাদের পাঁচটা ডেফিনেশন বোঝালাম। এক হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, দুই হচ্ছে গিয়ে লিনিয়ার কনস্ট্যান্ট, তিন হচ্ছে গিয়ে অপটিমাইজেশন প্রবলেম, চার হচ্ছে গিয়ে আমাদের যে অবজেক্টিভ ফাংশন, অ্যান্ড পাঁচ হচ্ছে গিয়ে আমাদের যেটা কি না, যেটা হচ্ছে গিয়ে ফিজিবল রিজিয়ন। ওকে, তো পাঁচটা যে ডেফিনেশন অ্যান্ড হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং, এইগুলো তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝবে টোটাল ক্লাসটা দেখে, দরকার পড়লে 3 থেকে 4 বার রিপিট করবে। আশা করছি সেটা করার প্রয়োজন পড়বে না যদি ভালো করে মন দিয়ে ক্লাসটা ফলো করো। অ্যান্ড তারপর কিন্তু এরপরে আমরা এক একটা প্রবলেমে আসবো, কী কী ধরনের আমাদের প্রবলেম আসতে পারে। তার আগে প্রবলেম সেশনে যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে রাখি যে এখান থেকে তোমাদের 3 ধরনের কোশ্চেন হতে পারে। 3 ধরনের কোশ্চেন কী কী না, এক ধরনের কোশ্চেন হবে তোমাদের যে মানে যেটা অবজেক্টিভ ফাংশন, সেই অবজেক্টিভ ফাংশনে তোমাদের অপটিমাল ভ্যালু, অর্থাৎ যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন, অর্থাৎ যে ম্যাক্স অর মিন তোমাদের ফাইন্ড করতে বলবে সেই অবজেক্টিভ ফাংশনের ম্যাক্স ভ্যালু অথবা মিন ভ্যালু। 2 নম্বর কি হতে পারে, 2 নম্বর হতে পারে তোমাদের একটা
লেখা অঙ্ক যেগুলো হয়ে থাকে তোমরা তো জানো যে লেখা অঙ্ক যেগুলো দেয় যে ভাষায় লেখা থাকে, অ্যান্ড সেখান থেকে তোমাদের কি করতে হবে, সেখান থেকে তোমাদের সেই যে এলপিপি যে প্রবলেমে তোমাদের কনভার্ট করে সলভ করতে হবে। এটা এক ধরনের হতে পারে। আরেক ধরনের হতে পারে কি না, আরেক ধরনের হতে পারে তোমাদের যে মানে এটা যে তোমাদের ফাইন্ড করতে হচ্ছে না, যে তোমাদের জেড ম্যাক্স বা জেড মানে কোনো একটা ম্যাক্স ওর মিন ভ্যালু ফাইন্ড করতে হচ্ছে, এটাতে দুটো কেস হতে পারে। ওকে, মেনলি দুটো প্রবলেম, যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে, আর একটা লেখা অঙ্ক থাকবে, লেখা অঙ্ক দিতে পারে তোমাদের, সেখান থেকে এই এলপিপিতে কনভার্ট করে তারপর ম্যাক্স মিন ভ্যালু তোমাদের যেটা জিজ্ঞাসা করবে সেটা করতে হতে পারে। তো এই যে আগের যেটা যে ম্যাক্স ওর মিন ভ্যালু ফাইন্ড করতে হতে পারে, এটারও দুটো প্রবলেম রয়েছে। ওকে, মানে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে গিয়ে তোমাদের যেখানে কার্যকর যে অঞ্চল অর্থাৎ ফিজিবল রিজিয়ান যেটা আসছে, যে ফিজিবল রিজিয়ান আমাদের পেয়ে যাচ্ছি, আর একটা কেস আসবে যেখানে ফিজিবল রিজিয়ান আমি পাচ্ছি না, অর্থাৎ সেখানে আমি ম্যাক্স মিন ভ্যালু ফাইন্ড করতে পারবো না। ওকে, সো সব মিলে তিন ধরনের প্রবলেম হতে পারে। তো এরপরে আমরা তিন ধরনের প্রবলেম একটা করে আমি দেখবো, দেন কিন্তু তোমরা এরপরে কোশ্চান যে সেশনটা থাকবে এরপরে ক্লাস, সেখানে তো ভরে ভরে কোশ্চান করবো। তো আশা করছি এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো তোমাদের এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু থিওরি ডিসকাশন করছিলাম, যে থিওরি বোঝালাম যে টোটাল কী কী ইম্পর্টেন্ট ডেফিনেশন আমাদের মনে রাখতে হবে, অ্যান্ড কী কী লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি, টোটাল আমি বুঝেছি। ওকে, অ্যান্ড এরপরে এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, অর্থাৎ এই যে কোশ্চেনটা আমি তুলেছি বোর্ডে, এই কোশ্চেনটা তোমাদের আইদার 2 মার্কের আসতে পারে, আইদার 2 মার্কসের আসতে পারে, আইদার 3 মার্কের অর 3 মার্কের আসতে পারে। ওকে, তো 2 মার্কেরও আসতে পারে, 3 মার্কেরও আসতে পারে। তো ওটা নিয়ে কোনো নেই যে 2 মার্কও আসতে পারে, 3 মার্কও আসতে পারে। আমাদের টাইমে এই কোশ্চেনগুলো 5 মার্কের করে আসতো। ওকে, তোমাদের কিন্তু কোশ্চেনটা এইভাবে দেবে। বাংলায় কীভাবে লেখা থাকবে, এটা আমি ইংরেজি একটা সিবিএসসির কোশ্চেন তুলেছি, পিওয়াইকিউ নিয়েছি। বাংলায় তোমাদের কীভাবে লেখা থাকবে আমি সেটা পড়ে শোনাচ্ছি। ওকে, বাংলায় তোমাদের লেখা থাকবে কোশ্চেনটা, যে লেখো, আমি কি লিখেছি এখানে, সলভ দ্য এলপিপি। এলপিপি মিনস আমি শর্ট টার্ম লিখেছি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেটাকে আমি এলপিপি বলছি। তাহলে কি লেখা আছে না, সলভ দ্য এলপিপি গ্রাফিক্যালি। ওকে, দ্যাট মিনস কি, দ্যাট মিন বলছে যে রৈখিক প্রোগ্রামিং যে সমস্যাটাকে গ্রাফিক্যালি মানে গ্রাফের মাধ্যমে সমাধান করো। তো সেটাকে কি বলেছে, যে বাংলায় আমাদের লেখা থাকবে। এখানে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ যে লেখচিত্রের সাহায্যে, এটা আলাদা কোশ্চেন, তো বাংলায় লেখা থাকবে লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রামিং সমস্যা সমাধান করো। ওটাই, যে লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রামিং সমস্যা সমাধান করো। দেন সেকেন্ড লাইন কি রয়েছে, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 4x + y। এটা তোমাদের কীভাবে থাকবে, এটা তোমাদের ম্যাক্সিমাইজ বা তোমাদের মিনিমাইজও দিতে পারে। তো ম্যাক্সিমাইজ মিনস আমাদের কি বলছে, যে আমাদের বলছে যে চরম মান। এই ম্যাক্সিমাইজ মিনস আমি থিওরিতে বুঝিয়েছি যে ম্যাক্সিমাইজ মানে হচ্ছে গিয়ে চরম মান। তাহলে কি না, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 4x + y, মানে এই ফাংশনটা যে দিয়েছে জেড, এই জেডের চরম মান নির্ণয় করো। তাহলে চরম মান নির্ণয় করো জেডের, যেখানে কি বলেছে লিনিয়ার কনস্ট্যান্টস আর দিয়ে এইগুলো দিয়েছে। ওকে, লিনিয়ার কনস্ট্যান্ট মিন শর্ত সাপেক্ষে বাধাসমূহ দিয়ে লেখা থাকবে, যে শর্ত সাপেক্ষে বাধাসমূহ দিয়ে এইগুলো লেখা থাকবে। এইগুলোই তো লিনিয়ার কনস্ট্যান্ট, মানে যে রৈখিক সমীকরণগুলো সেইগুলোই লিনিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে কোনটা কি বোঝাচ্ছে সেটা আমি একবার বলে দিই। ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 4x + y, ম্যাক্সিমাইজ মিনস এইটাকে আমি কি বলছি, এইটার মানে কি না, এইটার মানে হচ্ছে কি আমাদের অপটিমাম ভ্যালু বের করতে হচ্ছে, অপটিমাল ভ্যালু। ওকে, এটা কি, এইটা হচ্ছে কি অপটিমাল ভ্যালু, আমাদের বলে দিচ্ছে যে অপটিমাল ভ্যালু ফাইন্ড করো। জেড ইকুয়াল টু 4x + y, এইটা কি না, জেড ইকুয়াল টু 4x + y, এটা হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন। ও ডট এফ এ আমি লিখছি, মানে অবজেক্টিভ ফাংশন, শর্ট টার্ম ইউজ করছি। ওকে, দেন লিনিয়ার কনস্ট্যান্ট, এইগুলো কি না, এইগুলো হচ্ছে গিয়ে লিনিয়ার কনস্ট্যান্ট। এইগুলো শুধু অনলি এইটা। ওকে, এইটা না, এটা না, এই যে দুটো বলে দিয়েছে, এইটা হচ্ছে গিয়ে লিনিয়ার কনস্ট্যান্ট। ওকে, x > 0 y > 0, এইটা কি, এটা হচ্ছে গিয়ে ডিসিশন ভেরিয়েবল, এন্ড এটা কি ডিসিশন ভেরিয়েবল। ওকে, d.v ডিসিশন ভেরিয়েবল। এন্ড এই যে x > 0 y > 0 কেন দিয়েছে, কারণ আমরা তো থিওরিতে পড়েছি যে ডিসিশন ভেরিয়েবলগুলো কিন্তু আমাদের অঋণাত্মক হবে, অর্থাৎ কি মানে নন নেগেটিভ হতে হবে, এন্ড তাই x > 0 y > 0 আমাদের বলে দিয়েছে। একবার দেখে নি ক্লাস চলছে কিনা। ওকে, তো নন নেগেটিভ হবে, তাহলে তার মানে কোনটা কি বোঝাচ্ছে, আমি কিন্তু টোটালটা কিন্তু আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ওকে, দেন এরপর আমি কিন্তু কোশ্চেন সলভ করবো। ওকে, তো এইগুলো মুছে দিচ্ছি, এইগুলো কোনটা কি বলছে সেটা আমি লিখে দিয়েছিলাম, তো এটা আমি মুছছি। ওকে, তো এবার আমি সলিউশনে যাচ্ছি। ওকে, ফার্স্ট আমাদের কাজ কি হবে এখানে না, ফার্স্ট আমাদের কাজ হবে যে যেই লিনিয়ার ইনইকুয়ালিটিগুলো দিয়েছে এখান থেকে এক এক করে লিখবো। ওকে, টোটাল কোশ্চেনটা কিন্তু মন দিয়ে তোমরা দেখবে, দেন কিন্তু তুলবে। ওকে, ফার্স্ট কি দিয়েছে, x + y < 50। ওকে, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। ওকে,
সেকেন্ড কি দিয়েছে 3x প্লাস ওয়াই, একটু ছেড়ে লিখছি কারণটা আমি পরে বলছি। 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 9 থাকবে না, লেস দ্যান ইকুয়াল টু 90 থাকবে, লেস দ্যান ইকুয়াল টু 90 রয়েছে। ওকে, সো কোশ্চেনে একটু তুলতে ভুল হয়েছে, 90 হবে। ওকে, লেস দ্যান ইকুয়াল টু 90, এটা আমাদের দুটো, তাহলে দুটো আমাদের দিয়ে দিয়েছে। অ্যান্ড এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্র্যান্ট আমাদের। ওকে, যে আমাদের চারটে তো কোয়াড্র্যান্ট হয়, চারটে কোয়াড্র্যান্টে কি, এটা তো তোমরা অবশ্যই জানো যে এখানে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এখানে কি, এখানে হচ্ছে কি এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, এখানে কি, এখানে হচ্ছে কি এক্স আর ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 0, আর এখানে কি, এখানে হচ্ছে গিয়ে যে এক্স, এই কোয়াড্র্যান্টটা কি না, এই কোয়াড্র্যান্টটাতে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বাট এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, এখানেও এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 0, বাট এইখানে কি, এইখানে হচ্ছে গিয়ে যে এখানে ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড অবভিয়াসলি এক্সটা কি, এক্সটাও লেস দেন অর ইকুয়াল টু 0। অ্যান্ড এই কোয়াড্র্যান্টটা কি না, এই কোয়াড্র্যান্টটা হচ্ছে যে এই কোয়াড্র্যান্টটা কি হচ্ছে, এক্সটা ওয়াইটা কি রয়েছে না, ওয়াইটাও নিচে রয়েছে অ্যান্ড এক্সটা কিন্তু এই দিকে রয়েছে, অর্থাৎ এক্সও লেস দেন অর ইকুয়াল টু 0, এক্স গ্রেটার দেন লেস দেন, এক্স লেস দেন ওয়াই গ্রেটার দেন, তাহলে এক্স এখানে গ্রেটার দেন হবে, এটা একটু ভুল, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 0, দেন এক্স লেস দেন ওয়াই লেস দেন। ওকে, তো এইভাবে কিন্তু চারটে কোয়াড্র্যান্ট হয়ে থাকে। এগুলো হচ্ছে কি বাচ্চা বেলার জিনিস, তো এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না কীভাবে হচ্ছে কি না। তো আমাদের এইটার মানে কি না, এইটার মানে বলে দিচ্ছে আমাদের যে সলিউশনটা সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টে হবে। ওকে, ফার্স্ট কোয়াড্র্যান্টে হবে। ওকে, এটার মানে তাহলে দুটো আমি ফার্স্ট দুটো ইনইকুয়ালিটিকে আমি লিখে নেব। অ্যান্ড এরপর কি হবে না, এরপর তোমরা সরলরেখাতে পড়েছে যে নতি মানে সরলরেখা যে ছেদিতাংশ আকার অর্থাৎ স্ট্রেট লাইনের যে ছেদিতাংশ আকারে যে সমীকরণটা সেই হবে আমরা লিখবো কীভাবে হয় মানে এক্স ডিভাইড বাই 50কে দিকে নিয়ে আসবো প্লাস ওয়াই ডিভাইড বাই 50 লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে। ওকে, এইটা হচ্ছে গিয়ে ছেদিতাংশ আকার। সেমভাবে এখানেও কি করব, 3x ডিভাইড বাই 90 প্লাস ওয়াই ডিভাইড বাই 90 লেস দ্যান অর ইকুয়াল টু 1, মানে এইদিকে সবসময় 1 বানানোর চেষ্টা করবো যে হবে হোক। অ্যান্ড 3x ডিভাইড বাই 90 এখানে ভাগ করলে আমরা কী পাবো, এক্স মানে এখানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি লেস দ্যান ইকুয়াল টু 1 এই ফর্মেটে আনবো। ওকে, তাহলে এক্স বাই 30 প্লাস ওয়াই বাই 90 লেস দ্যান অর ইকুয়াল টু 1। ওকে, তো এটা একটা হচ্ছে, এটা একটা, দুটোকে আমরা দুটো থেকে আমি পয়েন্ট বের করব কি না, দুটো থেকে আমি এইভাবে পয়েন্ট বের করব যে এক্স কমা 0 0 কমা ওয়াই, এই পয়েন্টগুলো এইভাবে আমি পয়েন্ট বের করবো। ওকে, যখন এক্স এর পয়েন্ট নেবো তখন ওয়াই কোঅর্ডিনেট 0, যখন ওয়াই এর পয়েন্ট নেবো এক্স কোঅর্ডিনেট 0। ওকে, তাহলে এক্স যখন এখান থেকে নিচ্ছি তাহলে এক্স এর কত 50, তাহলে কি হবে এখান থেকে আমি যে এক্স এর পয়েন্টটা পাচ্ছি তাহলে এক্স এর 50 রয়েছে, ওয়াই এর তখন 0। ওকে, ওয়াই এর তখন 0। ওকে, সেমভাবে ওয়াই এর যখন নিচ্ছি তখন কি হচ্ছে, তখন ওয়াইটাও 50 রয়েছে, তখন কি হবে, তখন তো এক্স 0। ওকে, বা এইভাবেও আমি করতে পারি যে এক্স যখন আমি এখানে 0 পুট করছি, এক্স যখন 0 তখন কি হচ্ছে ওয়াই 50, মানে এক্স 0 ওয়াই 50, আবার ওয়াই যখন 0 পুট করছি তখন এক্স 50। ওকে, তাহলে যে কোনো একটাকে 0 পুট করে এক্স এর ভ্যালু বের করবো, ওয়াই একবার 0 পুট করে এখানে এক্স এর ভ্যালু বের করবো, এক্স 0 পুট করে ওয়াই এর ভ্যালু বের করে নেবো। ওকে, সেমভাবে এখানে এক্স এর ভ্যালু যদি 0 পুট করি তাহলে কত হচ্ছে ওয়াই 90, মানে 0,90 একটা হচ্ছে, আবার যদি ওয়াই এর ভ্যালু 0 পুট করি তাহলে এক্স 30। ওকে, এক্স 30, তাহলে 30,0 আর 0,90। তাহলে এই যে পয়েন্টগুলোকে আমি এখন আমি যে এটা পাবো গ্রাফটা, সেই গ্রাফে প্লট করব। তাহলে পয়েন্টগুলোকে আমি লিখে নিচ্ছি এই কোনায়, দেন আমি টোটালটাকে মুছছি। ওকে, কারণ আমাদের জায়গা এখন লাগবে। পয়েন্টগুলো আমাদের কি রয়েছে, পয়েন্টগুলো এইগুলো থাক, এখানে আমি গ্রাফটা এইদিকে ড্র করে নেব, এইদিকে আমি গ্রাফটা ড্র করব। ওকে, সো গ্রাফটা আমি ড্র করার জন্য আমি এক্স ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি। এটা কি, এটা হচ্ছে কি ওয়াই ওয়াই ড্যাস্ট, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি এক্স ড্যাস্ট। ওকে, এখন কি, এখন পয়েন্টগুলো কি কি দিয়েছে, এক হচ্ছে কি এক্স অ্যাক্সিসে পয়েন্ট রয়েছে আমাদের 50,0 30,0, তাহলে আগে কি আছে, আগে 30 আছে, তাহলে এই পয়েন্টটা সামথিং আমি ধরে নিচ্ছি 30,0, এই পয়েন্টটাকে আমি 30,0 ধরে নিলাম, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি 50,0। ওকে, হয়ে গেল। এক্স অ্যাক্সিসটাকে আরেকটু আমি এদিকে বাড়াতে পারি, এই পয়েন্টটাকে আমি কি ধরছি 50,0। ওকে, সেমভাবে ওয়াই অ্যাক্সিসে আমাদের কি কি রয়েছে 0,90 0,50। ওকে, 0,50কে আমি এইখানে ধরে নিচ্ছি 0,50 অ্যান্ড এইখানে আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি 0,90। ওকে, হয়ে গেল। বাস, এখান থেকে আমি এই পয়েন্টগুলোকে মুছেছি, পয়েন্টগুলোকে আমি প্লট করে নিলাম। ওকে, নাম্বার লাইন টেনে প্লট করার দরকার নেই, জাস্ট একটা যাতে বোঝা যায় সেভাবে প্লট করবে। ওকে, ওকে, তাহলে আমি একবার দেখে নিই ক্লাস চলছে কিনা।
ওকে। তো ক্লাস চলছে, ওকে। তো আমি কি করেছি, আমি কিন্তু যে পয়েন্টগুলো আমি পেলাম ইনইকুয়েশন সলভ করে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ইনইকুয়েশন যেগুলো দেওয়া থাকবে লিনিয়ার কনস্ট্যান্টগুলোকে আমি লিখবো। দেন সেখান থেকে সরলরেখা চেহিতাংশ আকারে বা এক্স একবার জিরো পুট করে ওয়াই এর ভ্যালু বের করবো, যে ওয়াই এর পয়েন্ট কোঅর্ডিনেট, একবার ওয়াই এর ভ্যালু জিরো পুট করে এক্স এর কোঅর্ডিনেট বের করবো। দেন সেইগুলোকে আমি নাম্বার লাইনে প্লট করবো। বাস এরপর কি, এরপর হচ্ছে গিয়ে যে আমি সেগুলোকে ম্যাচ করাবো। ওকে, আমি পয়েন্ট কি কি পেয়েছিলাম, যে 50-50 একটা পেয়েছিলাম, 30-90 একটা পেয়েছিলাম। ওকে, তো 50-50-কে আমি ম্যাচ করাবো। তো 50-50-কে ম্যাচ করানোর জন্য আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমাদের ম্যাচ করাতে হবে। তাহলে এই পয়েন্টকে আমি ম্যাচ করলাম, অ্যান্ড 30-90-কে ম্যাচ করানোর জন্য আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমাদের ম্যাচ করাতে হবে। ওকে, আমাদের কি করতে হবে না, আমাদের এই পয়েন্টকে কিন্তু আমাদের ম্যাচ করাতে হবে এই পয়েন্ট দুটোকে। তাহলে এই দুটো পয়েন্টকে আমি ম্যাচ করে নিলাম। বাস আমাদের এখন এরপরে কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের দেখতে হবে এই যে সাইনগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। কি দিয়েছে আমাদের, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 50। আমাদের এখানে চারটে ইনইকুয়ালিটি সাইন হতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, অর এটা দিতে পারে, এটা অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু দিতে পারে, লেস দেন দিতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে পারে, গ্রেটার দেন দিতে পারে। ওকে, তাহলে এটা যখন দিচ্ছে তার মানে কি, তার মানে এখান থেকে আমি কি বুঝবো, যখন লেস দেন অর ইকুয়াল টু দিবে, লাইনটা যদি এইভাবে থাকে, অর্থাৎ এটা আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম কখন না, যখন তোমরা এই জিনিসটা তোমরা দেখে নেবে যে ক্লাস 11-এ তোমাদের এই চ্যানেলেই আছে লিনিয়ার ইনইকুয়ালিটিজ বলে। তোমরা আমাদের চ্যানেলে ঢুকে যখন কোর্স সেকশনে যাবে তখন সেখানে লিনিয়ার ইনইকুয়ালিটিজের পুরো যে 7টা ভিডিওর একটা পুরো মানে কোর্স রয়েছে, সেখান থেকে তোমরা দেখবে। কত নম্বর ভিডিও স্পেসিফিক বলতে পারছি না, বাট কোনো একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে এটাতে যে কখন গ্রাফের লাইনগুলো নিচের দিকে আসবে, কখন গ্রাফের লাইনগুলো উপরের দিকে মানে উপরের পার্টটাকে নেবো, কখন নিচের পার্টটাকে নেবো, কীভাবে করবো সেটা আমি বুঝিয়েছিলাম। ওকে, তো আরেকবার আমি সেটা বোঝাচ্ছি। অ্যান্ড সেটা বোঝানোর জন্য আমাদের কি লাগবে, আমাদের কিন্তু একটা পেন লাগবে, বাট আমি তার জন্য কিন্তু একটা এইভাবে একটা জিনিস ইউজ করছি। ওকে, এই একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আশা করছি ক্যামেরায় দেখা যাচ্ছে, একবার দেখে নিই, ক্যামেরায় দেখা যাচ্ছে। ওকে, আশা করছি ক্যামেরা বুঝতে পারছো। এটা কি, এটা হচ্ছে কি ওই যে কঞ্চি একটা, ওকে, বাঁশের কঞ্চি। ওকে, তো এইটা দিয়ে আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো কি না, যখন আমাদের গ্রাফটা যখন আমাদের এইভাবে থাকবে, ওকে, বুঝতে দেখতে পাচ্ছ, আশা করছি গ্রাফটা যখন আমাদের এইভাবে থাকবে, অর্থাৎ আমার হাতটাকে এইভাবে এইভাবে ভাবো, এইভাবে আমার হাতটা রয়েছে, সাপোজ এইভাবে যখন আমাদের গ্রাফটা এইভাবে থাকবে, তখন কি হবে, তখন যদি আমাদের সেখানে কি থাকে না, তখন যদি আমাদের সেখানে লেস দেন অর ইকুয়াল টু সাইনটা থাকে, ওকে, লেস দেন অর ইকুয়াল টু সাইনটা থাকে, তখন আমি কি করব, তখন আমি গ্রাফের নিচে, অর্থাৎ গ্রাফটা যখন পজিটিভে থাকবে, অর্থাৎ পজিটিভ মিনস পজিটিভ ওয়াই অ্যাক্সিসে একটা পয়েন্ট আর পজিটিভ এক্স অ্যাক্সিসের একটা পয়েন্ট নিয়ে যখন এই স্ট্রেট লাইনটা হবে, তখন সেখানে যদি আমাদের লেস দেন অর ইকুয়াল টু থাকে, তখন সেক্ষেত্রে আমি অলওয়েজ নিচের পার্টটা নেব, অর্থাৎ এই যে লাইনটার নিচের পার্টটা লেস দেন অর ইকুয়াল টু মিনস সেই টোটাল স্ট্রেট লাইনটাকে নেব অ্যান্ড তার নিচের পার্টটাকেও নেব। আর যদি শুধু লেস দেন থাকে তাহলে স্ট্রেট লাইনটাকে নেব না, অনলি তার নিচের পার্টটাকে নেব। কি বোঝালাম, যে যখন লেস দেন অর ইকুয়াল টু থাকবে তখন তার নিচের পার্টটাকে নেব অ্যান্ড সেই স্ট্রেট লাইনের পার্টটাকেও নেব, আর যখন অনলি লেস দেন থাকবে অনলি নিচের পার্ট নেব, স্ট্রেট লাইনটা আমার নেওয়া যাবে না, কারণ সেটা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। এরপরে যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তখন কি হবে না, যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকবে তখন ওপরের পার্টটা নেব অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু বলেছে, তার মানে এই স্ট্রেট লাইনটাকে নেব আর তার উপরের পার্টটাকে নেব। আর যদি গ্রেটার দেন শুধু বলে দেয় অনলি গ্রেটার দেন, তার মানে উপরের পার্টটাকে নেব, এই স্ট্রেট লাইনটাকে নেব না। বাস এটুকুই হচ্ছে কি আমাদের কি না, এটুকুই হচ্ছে কি আমাদের বোঝার। এখন কি না, যখন এটা কি হচ্ছে না, যখন এটা পজিটিভ এক্স আর পজিটিভ ওয়াই এক্সে থাকছে, বাট যখনই এটা পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াইয়ে চলে যাবে, সাপোজ এটা আমার পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই হচ্ছে, বাট এইটা যখন আমি বোঝালাম যে যখন পজিটিভ এক্স পজিটিভ ওয়াই অ্যান্ড নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই, যখন এক্স আর ওয়াই দুটো নেগেটিভ আইদার অর এক্স আর ওয়াই দুটো পজিটিভ, বাট যদি আইদার এমন কেস হয়ে যায় যখন আইদার এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, আইদার ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, এই কেসটা যদি হয়ে যায়, অর্থাৎ সাপোজ এইভাবে যদি কেসটা এইভাবে হয় বা কেসটা এইভাবে হয়, তাহলে কি হবে, এইভাবের জন্য তো আমি বুঝলাম যে যখন এইভাবে থাকবে স্ট্রেট লাইনটা এইভাবে থাকবে, বোঝা যাচ্ছে স্ট্রেট লাইনটা এইভাবে থাকবে, তখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মিনস ওপরেরটা
গ্রেটার দেন মানে শুধু উপরেরটা স্ট্রেট লাইন বাদ দিয়ে, লেস দেন অর ইকুয়াল টু মিনস নিচেরটা গ্রাফ সমেত মানে স্ট্রেট লাইন সমেত, আর লেস দেন হলে শুধু নিচেরটা স্ট্রেট লাইন বাদ দিয়ে। ওকে, এটা বুঝলাম। বাট যখন কোনো একটা গ্রেটার দেন কোনো একটা লেস দেন থাকবে তখন কি হবে, অর্থাৎ এক্স আর ওয়াই দুজনের সাইন যখন অপোজিট থাকবে তখন কি করব না, তখন সেটার জন্য হচ্ছে গিয়ে আমাদের কি হবে, উল্টো কেসটা এর উল্টোটা হবে। অর্থাৎ সাপোজ যদি গ্রাফটা আমাদের এইরকম থাকে, গ্রাফটা যদি আমাদের এইরকম মিনস কি, একটা হচ্ছে গিয়ে কি না এইরকম মানে মানে কি মানে হচ্ছে কি যে আমার এই হাতটা এই বাহুটাকে তুমি কি ধরো না, এই বাহুটাকে তুমি নেগেটিভ এক্স এক্সিস, এইটাকে তুমি কোঅর্ডিনেট ধরে নাও। ওকে, এইটা হচ্ছে কি কোঅর্ডিনেট, এইটা কি না এইটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট, এইটা কোঅর্ডিনেট, এটা কি এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এক্স এক্সিস, এটা কি এটা হচ্ছে গিয়ে পজিটিভ ওয়াই এক্সিস। ওকে, নেগেটিভ এক্স এক্সিস পজিটিভ ওয়াই এক্সিস। তাহলে এখানে কি এখানে এইভাবে রয়েছে, কোন মানে গ্রাফটা এইভাবে রয়েছে, তাহলে এইভাবে রয়েছে মানে কি, এইভাবে রয়েছে মানে একটা পজিটিভ ওয়াই এক্সিসে একটা পয়েন্ট রয়েছে, মানে ওয়াইটা পজিটিভ এক্সটা নেগেটিভ, বা এর উল্টোটা হতে পারে যে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। তাহলে তখন কি হবে না, তখন গ্রাফটা কি হবে না, তখন হচ্ছে গিয়ে যে তখন গ্রাফটা যদি এইভাবে থাকে তখন কি হবে না, তখন হচ্ছে গিয়ে যে যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু, এক্ষেত্রে কি হয়েছিল গ্রেটার দেন হলে উপরের দিকে হয়েছিল, বাট এক্ষেত্রে গ্রেটার দেন হলে নিচের দিকটা হবে। যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু বলবে তখন গ্রাফ সমেত নিচের পার্টটাকে নেব, যখন অনলি গ্রেটার দেন বলবে তখন অনলি নিচের পার্টটা নেব, লেস দেন অর ইকুয়াল টু যখন বলবে তখন গ্রাফ স্ট্রেট লাইন সমেত উপরের পার্টটা নেব, আর যখন লেস দেন অনলি বলবে তখন স্ট্রেট লাইন বাদ দিয়ে উপরের পার্টটা নেব। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। রিপিট করা যেহেতু সম্ভব নয়, মানে অনেকটাই রিপিট করতে হবে আবার, তাহলে তো তোমরা একবার ভিডিওটা মানে পিছনের দিক থেকে করে আরেকবার দেখে নিও। ওকে, তো আশা করছি যেভাবে বোঝালাম ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের যে এটার। ওকে, তো এরপর আমি এটা চলে আসছি বুঝিয়ে দিলাম। তাহলে এখন কি বলছে, এখন আমাদের কি রয়েছে এখানে এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের লেস দেন অর ইকুয়াল টু সাইন রয়েছে। তাহলে লেস দেন মানে কি, আমার কোন গ্রাফটা স্ট্রেট লাইন এইটা, তাহলে স্ট্রেট লাইন সমেত আমাদের কি লেস দেন অর ইকুয়াল টু মানে নিচের দিকে হবে, যেহেতু পজিটিভ এক্স পজিটিভ ওয়াই তাই নিচের দিকে হবে। তাহলে লাইনগুলোকে সমস্ত নিচের দিকে টানবো, তাহলে আমি নিচের দিকের পোর্শনগুলোকে নেব, এইভাবে কিন্তু তোমাকে টানতে হবে। ওকে, এইভাবে কিন্তু নিচের দিকে টানবে। ওকে, এক গেল। এরপরে কি, এরপরে রয়েছে 3x প্লাস ওয়াই, সেটাও লেস দেন অর ইকুয়াল টু 90 রয়েছে, এটাও লেস দেন অর ইকুয়াল টু মানে নিচের দিকে হবে, তাহলে নিচের দিকে, তাহলে এরও নিচের দিকে যাবে। ওকে, এরপরে কাজ কি, তাহলে এইভাবে কিন্তু আমি করে নেবো। দেন এরপরে কাজ হচ্ছে দুটো গ্রাফের যে ইন্টারসেকশন রিজিয়ান বা ইন্টারসেকশন যে টোটাল যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমি নেব। ওকে, দুজনে কোথায় ইন্টারসেক্ট করছে, অ্যান্ড আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের ফাইন্ড করতে হবে যে কোথায় দুটো গ্রাফ একে অপরকে মানে দুটো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করছে। তাহলে দেখতে পাচ্ছি দুজনের কমন রিজিয়ন এইটা, আমি সেটাকে ব্লু কালি দিয়ে মার্ক করছি যে পজিটিভ এক্স এক্সিসে এইটাই হচ্ছে গিয়ে এদের ইন্টারসেকশন রিজিয়ন। ওকে, আমি সেটাকে ব্লু কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, তো এটা না, অ্যান্ড এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটা, অ্যান্ড এই পয়েন্টটাকে আমি ফাইন্ড করবো কী হবে সেটা আমি, এই পয়েন্টটা আমাদের কত না, এই পয়েন্টটা আমাদের হচ্ছে গিয়ে 0,0, অ্যান্ড এই পয়েন্টটা আমাদের 30,0, এই পয়েন্টটা 0,50। ওকে, অ্যান্ড এই পয়েন্টটা আমাদের কত সেটা আমরা ফাইন্ড করবো কী হবে, দুটো ইনইকুয়েশনকে আমরা ইকুয়েশন আকারে লিখে সলভ করে নেবো। ওকে, তো সেটাকে আমি সলভ করে কিন্তু আমি এই পয়েন্টটাকে ফাইন্ড করার চেষ্টা করবো। তাহলে পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ওকে, তাহলে এ পয়েন্টটা আমাদের কত 0,0, বি 30,0, সি পয়েন্টটা ফাইন্ড করতে হবে, ডি পয়েন্টটা 0,50। যেহেতু দুটো গ্রাফ দুজনকে ইন্টারসেক্ট করছে, দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে সি পয়েন্টে, তাহলে দুটো স্ট্রেট লাইনকে সলভ করলেই তো আমি পেয়ে যাবো এক্স আর ওয়াই। তাহলে দুটো ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, আর একটা হচ্ছে গিয়ে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। ওকে, দুজনকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে মাইনাস করলে আমি কি পাবো না, মাইনাস করলে -2x ইকুয়াল টু -40, মানে x ইকুয়াল টু 20, আর y ইকুয়াল টু আমি তাহলে কি পেয়ে যাবো, y ইকুয়াল টু 30। তাহলে এই সি পয়েন্টটা আমি কত পেয়েছি 20,30। ওকে, তাহলে আমি চারটে পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের কাজ কি না, এখন আমাদের কাজ হচ্ছে যে ফাংশন, আমাদের যে অবজেক্টিভ ফাংশন z ইকুয়াল টু 4x প্লাস ওয়াই দিয়ে দিয়েছে, আমাদের কাজ কি না এই অবজেক্টিভ ফাংশনের মানে এইভাবে ছক কাটবে, তোমরা এভাবে ছক কাটবে, দেন দুটো ঘর করবে। এখানে একটা ঘর কি, একটা ঘর হচ্ছে কি আমাদের পয়েন্টগুলো লেখার জন্য, চারটে পয়েন্ট আমি পেয়েছি 1 2 3 4, চারটে পয়েন্ট কি দেবে, এইভাবে এক্স কমা ওয়াই লিখবে পয়েন্টগুলো লেখার জন্য, এক্স কমা ওয়াই মানে এক্স আর ওয়াইগুলোই তো সামনে এগুলো, অ্যান্ড একটাতে লিখবে জেড ইকুয়াল টু আমাদের যে ফাংশনটা দিয়েছে অবজেক্টিভ ফাংশন 4x প্লাস ওয়াই। ওকে, তাহলে এইভাবে লিখলে একবার দেখে নিই ক্লাস চলছে কিনা।
ওকে, ক্লাস চলছে। ওকে, তো আমাদের কি একটা হচ্ছে কি 4x প্লাস ওয়াই, আমাদের অবজেক্টিভ ফাংশন একটা করে লিখবো আর একটা, তাহলে পয়েন্টগুলো এখন পয়েন্টগুলো লিখে নিই। পয়েন্টগুলো কি না, ফার্স্ট পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট থেকে শুরু করবো, মানে তোমাদের অরিজিন থেকে 0,0, দেন আমাদের কত 30,0, দেন 20,30, দেন আমাদের কত 0,50। তাহলে এই চারটে পয়েন্টে আমাদের জেড এর ভ্যালু কি কি আসছে আমি দেখবো। ওকে, অ্যান্ড আমি তার আগে বলে রাখি যে এই যে রিজিয়ানটা আমি পেলাম, এই রিজিয়ানটাকে আমি যখন ডেফিনেশন বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে একটা টার্ম আমি কি করেছিলাম, যে ফিজিবল রিজিয়ান আমি বলিনি, যে ডেফিনেশন বলেছিলাম যে যখন ম্যাথ মানে প্রবলেম সলভ করাবো তখন কিন্তু আমি বলে দেবো। তাহলে ফিজিবল রিজিয়ান হচ্ছে এই রিজিয়ানটাকে আমি বলি ফিজিবল রিজিয়ান। ওকে, ফিজিবল রিজিয়ান। ওকে, এই পয়েন্টটাকে আমি কি বলি, এই যে টোটাল যে অঞ্চলটা, এই যে কার্যকরী অঞ্চল, অর্থাৎ দুটো গ্রাফের বা তিনটে গ্রাফ যাই দিক না তাদের যে ইন্টারসেক্টিং যে পয়েন্ট বা ইন্টারসেক্টিং যে রিজিয়ান, সেই রিজিয়ানটাকে আমি কি বলি, সেই রিজিয়ানটাকে আমি কার্যকরী অঞ্চল বা হচ্ছে গিয়ে কমন রিজিয়ান বা ফিজিবল রিজিয়ান বলে থাকি। তাহলে এই টোটাল রিজিয়ানটাকে আমি ফিজিবল রিজিয়ান বলি। ওকে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। ডেফিনেশন আকারে যখন আমি করাবো তখন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। ওকে, মানে ডেফিনেশনটা, অ্যান্ড এইটাকে আমি ফিজিবল রিজিয়ান বলি। ওকে, তো জেড ইকুয়াল টু 4x প্লাস ওয়াই দিয়েছে, তো কি বলেছে না 0,0 পয়েন্টে আমি জেড এর ভ্যালুটা ফার্স্ট বের করবো। x0 y0 পুট করলে জেড এর ভ্যালু 0 আসবে। ওকে, 30 যদি পুট করি x এর ভ্যালু, y0 মানে 34 এ 120, 30 পুট করলে 80 প্লাস 30 110, 050 পুট করলে 50। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি ফাইন্ড করতে বলছে, আমি এই দিকটা একটু মুছছি, এই দিকটা মুছছি। ওকে, আশা করছি এগুলো তোমাদের তোলা হয়ে গেছে। আমাদের কি ফাইন্ড করতে বলছে না, আমাদের ফাইন্ড করতে বলেছে যে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু, আই থিঙ্ক তো হ্যাঁ ম্যাক্সিমাইজ জেড। ওকে, জেড এর ম্যাক্সিমাম ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলেছে। ওকে, তো জেড এর ম্যাক্সিমাম ভ্যালু আমি কিভাবে ফাইন্ড করব না, এইটাই তো জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কোনগুলো, অর্থাৎ এই যে আমাদের যে ফাংশনটা দিচ্ছে, এই যে ফাংশনটা আমাদের দিচ্ছে যে অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম অর্থাৎ অপটিমাম ভ্যালু কোন পয়েন্টগুলোতে আমরা পাবো না, অপটিমাম ভ্যালু কিন্তু আমরা অলওয়েজ যে প্রান্তিক যে বিন্দুগুলো অর্থাৎ যে কর্নার পয়েন্ট, অর্থাৎ কর্নার পয়েন্ট মিন্স কি না, এই যে কর্নার পয়েন্ট এটা এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এই কর্নার পয়েন্টগুলোতে কিন্তু আমরা কি পাবো না জেডের অর্থাৎ অবজেক্টিভ ফাংশনের অপটিমাম ভ্যালু কিন্তু আমরা পাবো। ওকে, অলওয়েজ কর্নার পয়েন্টে পাবো, অন্য কোথাও কিন্তু আমরা পাবো না। তাহলে এই জিনিসটা একটা খেয়াল রাখবে যে অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম অর্থাৎ অপটিমাম ভ্যালু সেটা কিন্তু অলওয়েজ আমরা কি করব, সেই যে টোটাল যে ফিজিবল রিজিয়ান, সেই ফিজিবল রিজিয়ানের কিন্তু কর্নার পয়েন্টগুলোতে পাবো। ওকে, তো ফিজিবল রিজিয়ানের কর্নার পয়েন্টগুলো আমরা পেয়েছি, তাহলে কর্নার পয়েন্টে কিন্তু আমরা অপটিমাম ভ্যালু পাবো। তাহলে এইগুলোই অপটিমাম ভ্যালু পেয়েছে। এখন আমাদের কি বলছে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলছে, তাহলে জেড ম্যাক্স আমাদের ফাইন্ড করতে কি বলছে, জেড ম্যাক্স। তাহলে জেড ম্যাক্স আমি কত পেয়েছি, জেড ম্যাক্স আমি এখান থেকে ম্যাক্সিমাম কোনটা 120। ওকে, অ্যান্ড কোন পয়েন্টে পেয়েছি না, আমি পয়েন্টে পেয়েছি 30,0 পয়েন্টে। ওকে, ইকুয়াল টু 0 অ্যাট পয়েন্ট, এইভাবে লিখবে অ্যাট পয়েন্ট 30,0। ওকে, অ্যাট পয়েন্ট 30,0, তাহলে 30,0 পয়েন্টে কিন্তু জেড ম্যাক্স পেয়েছে। এখন যদি তোমাদের এখানে মিনিমাম জিজ্ঞাসা করতো তাহলে জেড মিনিমাম আমি কত লিখতাম, জেড মিনিমাম ইকুয়াল টু 0 অ্যাট পয়েন্ট বা অ্যাট অরিজিন অ্যাট পয়েন্ট 0,0, অর আমি এভাবে লিখতে পারি যে অর অ্যাট অরিজিন, বাট সবসময় যে অরিজিনে হবে তার কোনো কথা নেই। যে মাইনাসে যদি কোনো একটা চলে আসে তার মানে কি অরিজিনের থেকেও জিরো থেকেও তো মাইনাসটা ছোটো না, জিরো থেকে মাইনাসটা বড়, মাইনাসটা ছোটো। তাহলে অরিজিনে যে সবসময় তোমরা কিন্তু এটা ভাববে না যে হয়তো অরিজিন তো অলওয়েজ হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে মানে অরিজিন হবে। আরে অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্ট মানে অরিজিন হবে, মানে অরিজিনেই যে তার মিনিমাম ভ্যালু আসবে এমন কোনো কথা নেই। ফাংশনটা যদি মাইনাসে কোনো একটা দিয়ে দেয় তাহলে কিন্তু অরিজিনে কিন্তু তার আসবে না। ওকে, মিনিমাম ভ্যালু আসবে না। ওকে, তো সবসময় যে অরিজিনে আসবে তার কোনো কথা নেই। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এই হচ্ছে কি টোটাল কোশ্চেন, আমাদের কিন্তু এই টোটালটা ফাইন্ড করলে আমাদের 2 মার্ক অথবা 3 মার্ক দেবে, যেটা কিন্তু আমাদের টাইমে অর্থাৎ যতদিন পর্যন্ত সেমিস্টার না ছিল 5 মার্কে আসতো টোটাল কোশ্চেনটা, এখন থেকে 2 মার্কে বা 3 মার্কে আসতে পারে। সো বেশি বড় অঙ্ক না, খুবই ইজি কোশ্চেন, অ্যান্ড 5 মার্ক ইজিলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এটা এক ধরনের কোশ্চেন, অ্যান্ড আর 2 ধরনের কোশ্চেন, সেই 2 ধরনের কোশ্চেন এরপরে আমি করাচ্ছি। এরপর আমরা চলে আসছি কি না, এরপর আমরা চলে আসছি লাস্ট, যেটা আরেক ধরনের কোশ্চেন হতে পারে। তোমাদের টোটাল 3 ধরনের হতে পারে, এক ধরনের কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। আরেক ধরনের কোশ্চেন এক্ষেত্রে দেখবো আমরা কি না, এক্ষেত্রে দেখবো আনবাউন্ডেড রিজিয়ানটা আমাদের আসছে, ফিজিবল রিজিয়ানটা আনবাউন্ডেড আসছে, অর্থাৎ অসংখ্য যে মানে টোটাল যে বাউন্ডেডের মধ্যে আসবে না। ওকে, অ্যান্ড তারপর আরেক ধরনের হতে পারে লেখাঙ্ক হতে পারে, যেটা কিন্তু আমাদের দিয়ে দেবে সেখান থেকে এলপিপি আকারে, এইভাবে আমাদের করতে হবে। টোটাল লেখাঙ্ক থাকবে, সেখান থেকে এইভাবে আমাদের লিখে করে সলভ করতে হবে, এগুলো বের করে। তো সেই কোশ্চেনগুলো অতটা আসে না, মানে না আসার চান্স বলতে গেলে বেশি, অর্থাৎ আসলেও হয়তো তোমাদের
একটা আসতেও পারে, বাট তোমরা সেখানে কি পাবে, সেখানে তোমরা আরও 3টে কিন্তু এই ধরনের কোশ্চেন পেয়ে যাবে। তার মানে তোমরা এইগুলোই করবে, ওটা করতে যাবে না, কারণ ওগুলোতে ভুল হওয়ার চান্স বেশি থাকে। ওকে, বাট ইজি থাকে ওগুলো। তো ওইটা আমি কিন্তু আজকের ক্লাসে করাচ্ছি না, ওটা আমি করাবো না। ওটা আমি কখন করাবো না, ওটা হচ্ছে গিয়ে আমি যখন এরপরে যে ক্লাসটা থাকবে কোশ্চেন সেশন নিয়ে, ওখানে আমি এপিটিএ থেকে হয়তো 2 থেকে 3টে কোশ্চেন, দুটো কোশ্চেন আমি পেয়েছি লেখাঙ্ক। টোটাল 42টা কোশ্চেন আমার এবিটিএ থেকে এখান থেকে এসছে, এলপিপি চ্যাপ্টার থেকে টোটাল 42টা কোশ্চেন আমি পেয়েছি। অ্যান্ড 42টার মধ্যে দুটো কোশ্চেন আমাদের ওই লেখাঙ্ক রয়েছে, তো ওইখানে ওই দুটো কোশ্চেন আমি করিয়ে দেবো অ্যান্ড ভালোভাবে বুঝিয়ে করে, অ্যান্ড বাকি যে 40টা কোশ্চেন এইগুলো করাবো। ওকে, তো বেশি আর ভার না বকে এই কোশ্চেনটা আমি সলভ করার চেষ্টা করি। যেই হবে ফার্স্ট কোশ্চেনটা, এর আগের কোশ্চেনটা সলভ করেছি সেম প্রসেসে, আমি গ্রাফ পর্যন্ত সেম প্রসেসে করবো। ওকে, অর্থাৎ ফিজিবল রিজিয়ন পর্যন্ত আমি সেম প্রসেসে করবো। তো সেই জন্য একটু আমি স্পিডে করছি, যে 2x - y <= 5, y যদি x যদি আমি 0 পুট করি, বা y যদি 0 পুট করি, তাহলে আমি কি পাবো, x = -5/2। তাহলে আমি ডাইরেক্ট পয়েন্টগুলোকে প্লট করে নেবো। ওকে, পয়েন্টগুলোকে ডিরেক্ট আমি প্লট করে নেবো। x 0 পুট করলে আমি কি পাচ্ছি, y 0 পুট করলে আমরা x = -5/2 পাচ্ছি, মানে -5/2, 0। আর যখন x 0 পুট করবো তাহলে y কত পাচ্ছি, 5, তাহলে 5, 0। ওকে, এরপরে কি আসছে না, x 0 পুট করলে y পাচ্ছি আমি হচ্ছে গিয়ে যে y 0 পুট করলে আমরা পাচ্ছি 1, 0। আর একটা পাচ্ছি হচ্ছে গিয়ে 0,3। এটা 5, 0 না, এটা 0,5। ওকে, 0,5, এটা হচ্ছে কি আমাদের 0,3। ওকে, অ্যান্ড আরেকটা পাচ্ছি হচ্ছে গিয়ে এক্স, মানে y 0 পুট করলে হচ্ছে গিয়ে 6, 0। আর একটা হচ্ছে গিয়ে যে -0,-4, 0,-4। ওকে, তো এইগুলো হচ্ছে গ্রাফ, আমি গ্রাফগুলো প্লট করে নেব। এটার সাথে আমাদের এইটার গ্রাফ হবে। হয়তো গ্রাফগুলো একটু আমাদের বাঁকা হচ্ছে, বাট কিছু করার নেই, এগুলো তোমরা একটু ম্যানেজ করে নেবে আশা করছি। এগুলো তো আর স্কেল ধরে টানা যাবে না। n 0,3 সাথে 1, 0কে আমরা করবো, অ্যান্ড এর সাথে আমরা কি করব, একে একটু ম্যানেজ করে নেবে। ওকে, আশা করছি তোমরা একটু ম্যানেজ করার চেষ্টা করবে, তবুও আমি যতটা সম্ভব আমি কিন্তু করার চেষ্টা করছি। ওকে, আর একটা গ্রাফ আমাদের কোন দিকে চলে আসছে দেখতে পাচ্ছ লাইনগুলো, গ্রাফ এইভাবে যাবে, আর একটা গ্রাফ হচ্ছে এটা, বাস 3টে গ্রাফ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড এখান থেকে আমি কি করব না, আমি যে সেই মানে আমি ফিজিবল রিজিয়নটা ফাইন্ড করব, তো আমি ফার্স্ট পজিটিভগুলো বলছি, এটা পজিটিভ রয়েছে, তাহলে পজিটিভ রয়েছে মানে কি, এটার জন্য কি হবে, উপরের > মানে উপরের দিকে যাবে, > মিনস গ্রাফ সমেত উপরের দিকে যাবে। ওকে, হ্যাঁ, এরপরে কি বলছে না, 2x - y <= দেখতে পাচ্ছি আমি ওয়াইটা নেগেটিভ এক্সিসে রয়েছে, দেখতে পাচ্ছি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি বলছে গ্রেটার দেন মানে এই দিকে যাওয়ার কথা, বাট এই দিকে যাবে, তাহলে এই দিকে মানে এই দিকে আমাদের লাইনগুলো যাবে। ওকে, আমি এর আগের কোশ্চেন আমি টোটাল বুঝিয়েছি। ওকে, সো এটাতে আর বোঝাচ্ছি না। এরপরে এটাতেও দেখতে পাচ্ছি একটা পজিটিভ একটা নেগেটিভে রয়েছে, তার মানে কি বলছে লেস দেন মানে নিচের দিকে যাওয়ার কথা, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ মানে উপরের দিকে যাবে। বাস এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলোকে মনে রাখবে। ওকে, আমাদের এদিকে সো আমরা দেখতে পাচ্ছি 3জনের কমন রিজিয়ন কিন্তু আমি এইটাই পাচ্ছি। ওকে, কমন রিজিয়ন আমি কি পাচ্ছি, কমন রিজিয়ন কিন্তু আমি এইটাই পাচ্ছি, এটা মানে আনবাউন্ডেড রিজিয়ন। ওকে, আমি টোটালটা ইনফাইনাইট পর্যন্ত কিন্তু, অর্থাৎ এই দুটো স্ট্রেট লাইন গিয়ে যে কোনোখানে ম্যাচ করতেও পারে, হয়তো ইনফাইনাইটে গিয়ে কোনো একটা পয়েন্টে ম্যাচ করলো, কোন পয়েন্টে ম্যাচ করছে সেটাও আমি ফাইন্ড করব দুজনকে সলভ করে। ওকে, তো এইটা হচ্ছে কি মানে আমার ফিজিবল রিজিয়ন এইটা আমি পেলাম। ওকে, তো পয়েন্টগুলো আমার জানি যে 1, 0, 6, 0, 0,3, 0,5। তো এই পয়েন্টগুলোতে আমি ভ্যালুটা একবার ফাইন্ড করে নেবো। ওকে, জেডের ভ্যালুটা, যে জেডের কোন কোন ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে এক্স আর ওয়াই আমি লিখে নেব, অ্যান্ড কি কি পয়েন্টগুলো আমাদের রয়েছে, পয়েন্ট আমাদের রয়েছে, আর এখানে জেডটা কত দিয়েছে আমাদের ফাংশন, -50x + 20y। ওকে, আমাদের ফার্স্ট পয়েন্ট কত রয়েছে, ফার্স্ট পয়েন্ট আমাদের রয়েছে 1, 0। দেখো এখানে অরিজিন কিন্তু আমাদের আসেনি, গ্রাফের মধ্যে অরিজিন নাও আসতে পারে। ওকে, দেন সেকেন্ড পয়েন্ট 6, 0, থার্ড পয়েন্ট আমাদের রয়েছে 0,3, ফোর্থ পয়েন্ট আমাদের রয়েছে 0,5। ওকে,
ওকে, তো এখানে 1,0তে কত আসছে, -50 আসছে, 6,0তে -300 আসছে, অ্যান্ড 20 না 60 আসছে, 20 × 5 = 100 আসছে। ওকে, তো আমি জেড মিনিমাম আমি কত পাচ্ছি, জেড মিনিমাম আমি 300 পাচ্ছি। ওকে, এখান থেকে আমি জেড মিনিমাম আমি 300 পাচ্ছি। ওকে, জেডের মিনিমাম ভ্যালু আমি সরি -300, জেড মিনিমামটা আমি কত পাচ্ছি, -300 পাচ্ছি। বাট -300 গিয়ে আমাদের জেড মিনিমাম হবে নাও হতে পারে, কারণ দুটো এই যে দুটো স্ট্রেট লাইন গিয়ে আমাদের ইনফাইনাইটে গিয়ে ইনফাইনাইট মানে অসীমে গিয়ে আমাদের তো দুজনকে কাট করতে পারে। তখন তো আমি সেখানে এর থেকেও আরও কম ভ্যালু আমি পাবো, অর্থাৎ এর থেকে মিনিমামটা আরও কম আমি পেতে পারি। ওকে, সো আরও মানে মিনিমামটা আরও কম পাবো কিনা তার জন্য আমি এই যে পয়েন্টটা যে পয়েন্টে দুজনকে কাট করবে সেই পয়েন্টটা আমি ফাইন্ড করবো একবার। ওকে, তো সেই পয়েন্টটা ফাইন্ড করার জন্য আমি এক্ষেত্রে কি করছি, আমি এক্ষেত্রে এইটাকে আমি মুছছি। ওকে, এইটাকে মুছে আমি দুজনকে সলভ করছি। ওকে, দুজনকে সলভ করছি, তাহলে কোন দুটো না, একটা হচ্ছে গিয়ে 0,-4 6,0 মানে 2x - 3y = 12, আরেকটা হচ্ছে গিয়ে যে আরেকটা এইটা -5/2 মানে 2x - y 2x - y = -5। ওকে, তো এটাকে যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 2y = -17, তাহলে কত, y = -17/2, অ্যান্ড এখান থেকে x পাবো আমি -27/4। তাহলে এই পয়েন্টটা পাচ্ছি, অর্থাৎ x, y আমি পাচ্ছি যে -27/4 আর একটা হচ্ছে গিয়ে -17/2। তাহলে এই পয়েন্টটা আমি পাচ্ছি, অর্থাৎ এই পয়েন্টে গিয়ে দুটো স্ট্রেট লাইন কিন্তু পরস্পরকে কি করবে, পরস্পরকে কিন্তু ইন্টারসেক্ট করবে, অর্থাৎ দুজনকে কাট করবে কোন পয়েন্টে, -27/4 আর -17/2 এই পয়েন্টে গিয়ে। ওকে, তো এক্ষেত্রে আমি কি পাবো না, এক্ষেত্রে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি -27/4 কোথায় আসছে, -27/4 মানে এক্স এক্সিসে -27/4 এই পয়েন্টটা যদি আমি করার চেষ্টা করি, মানে এই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটা যদি পাস করানোর চেষ্টা করি, যে -27/4 মানে তোমার, ওকে, তো -27 এই পয়েন্টে, তো এই পয়েন্টটা আমার করার দরকার নেই। এখন জেড মিনিমামটা কি হতে হবে, এর থেকেও লেস দেন হতে পারে, তাহলে আমি জেডটা কি হতে পারে, লেস দেনও আমাদের মানে -300 থেকেও তো আমাদের ছোট হতে পারে। ওকে, তো আমি সেইটা ফাইন্ড করার জন্য আমি এটাকে মুছছি, সেইটাকে আমি ফাইন্ড করার চেষ্টা করতে পারি যে এর থেকে কম আমাদের আসছে কিনা। ওকে, তো জেডটা আমাদের কত রয়েছে, জেডটা আমাদের রয়েছে -50x + 20y লেস দেন -300, মানে লেস দেন অনলি নিয়েছি। ওকে, তো x/6 পাচ্ছি প্লাস y/-15 পাচ্ছি লেস দেন 0, তাহলে একটা পয়েন্ট আমি পাচ্ছি 6,0, একটা পয়েন্ট আমি পাচ্ছি 0,-15। ওকে, তো 6,0 মানে এই পয়েন্ট -15, মানে 0,-15 মানে আরও একটু নিচে থেকে এটা 0,-4, তাহলে 0,-15 সাপোজ এইদিকে আমি নিয়ে আনছি 0,-15। ওকে, তো এই লাইনটা মানে হচ্ছে গিয়ে যে এই লাইনটা, ওকে, দেখতে পাচ্ছি যে এই লাইনটাও কিন্তু কমন রিজন, তাহলে দেখতে পাচ্ছি যে এদের যে কমন রিজন এই পয়েন্টটা আসছে। ওকে, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা আসছে মানে আমি মিনিমামটা কিন্তু এখানে না পেয়ে এইখানে পাবো। ওকে, এইখানে পাবো, তাহলে মিনিমাম কিন্তু 300, -300 হবে না, -300 থেকেও আমি কিন্তু ছোট ভ্যালু পাবো। তো সেখানে এক্ষেত্রে আমি লিখবো এই জিনিসটা লিখবো যে কি না, সিন্স দ্য রিজিয়ান, দেখতে পাচ্ছি আমি যে এই গ্রাফটাও কিন্তু এক্ষেত্রে কমন কিছু রিজিয়ান আছে। তো আমি কি লিখবো, আমি এখানে লিখবো সিন্স দ্য রিজিয়ান, আমি এখানে এই জিনিসটা লিখবো যে সিন্স দ্য রিজিয়ান এত হ্যাজ সামথিং কমন উইথ ফিজিবল রিজিয়ান। ওকে, মানে এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা এর সাথেও তো কমন আছে, তাহলে আমি কি লিখবো না, আমি এখানে সেই লেখাটা লিখবো, এটাকে মুছে দিচ্ছি। ওকে, এই লেখাটা তো কিন্তু এক্ষেত্রে লিখতে হবে। ওকে, সিন্স দ্য রিজিয়ান অফ এইটা। ওকে, কত না, আমাদের জেড লেস দেন -300 এর যে রিজিয়ানটা হ্যাজ সামথিং কমন উইথ কার সাথে কমন রয়েছে, হ্যাজ সামথিং কমন উইথ ফিজিবল রিজিয়ানের সাথে কমন রয়েছে। ওকে, ফিজিবল রিজিয়ান। ওকে, সো উই কান্ট ফাইন্ড, সো আমরা কি ফাইন্ড করতে, উই ক্যান নট ফাইন্ড জেড মিনিমাম। ওকে, আমরা জেড মিনিমাম ফাইন্ড করতে পারছি না, উই ক্যান নট অ্যাবেল টু ফাইন্ড জেড মিনিমাম, দ্যাট ইজ জেড মিন ডাজ নট এক্সিস্ট। ওকে, জেড মিন
ডাজ নট এক্সিস্ট, তার মানে কি, তার মানে জেড মিন এক্সিস্ট করছে না, অর্থাৎ আরও কম কোথায় হবে আমি তো সেটা ফাইন্ড করতে পারছি না, ফাইন্ড করতে পারলে তো বলতাম। তার মানে কি -300 থেকেও কম ভ্যালু রয়েছে, কেন আমি বলতে পারছি কম ভ্যালু, না এক্ষেত্রে কমন রিজিয়ন পাচ্ছি, ওকে কমন রিজিয়ন পাচ্ছি মানে -300 থেকেও কম ভ্যালু রয়েছে, বাট আমি সেই কম ভ্যালুটা ফাইন্ড করতে পারছি না, আর কখনো কেউ পারবে না, কারণ কি, কারণ ইনফাইনাইট রিজিয়ন রয়েছে, তো মানে ইনফাইনাইট অসীম, আমাদের কিন্তু ফিজিবল রিজিয়নটা অসীম রয়েছে, তো সেক্ষেত্রে আমি ফাইন্ড করতে পারছি না, তার মানে আমি এক্ষেত্রে এই জিনিসটাই লিখে দেবো যে জেড মিনিমাম এক্সিস্ট করছে না, ওকে জেড মিনিমাম ডাজ নট এক্সিস্ট। তো এটাই লিখতে হবে যে কি, সিন্স দ্য রিজিয়ন এত হ্যাজ সামথিং কমন উইথ ফিজিবল রিজিয়ন, সো উই কান্ট ফাইন্ড জেড মিনিমাম, সো দ্যাট ইজ, আমি কি বলতে পারি যে জেড মিনিমাম ডাজ নট এক্সিস্ট, ওকে। সো এই কোশ্চেনটা যদি এই টাইপের কোশ্চেন দেয়, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, ওকে। সো এই দুই ধরনের কোশ্চেন, আর এক ধরনের লেখা অঙ্ক, সেটা কিন্তু আমি পরের ক্লাসে করিয়ে দেবো। তো এই টোটাল হচ্ছে গিয়ে আজকের ক্লাস, আশা করছি ক্লাসটা সবার ভালো লেগেছে, অ্যান্ড তোমাদের এক্সামও খুব আর বেশি দেরি নেই, মানে কাছেই চলে আসছে, জানুয়ারি মাসের আজকে ধরো তোমরা 27 তারিখে ক্লাসটা পাবে, আজকে 26 তারিখ ক্লাস রেকর্ড হচ্ছে, তো আর এদিকে তোমাদের ধরো 4 দিন রয়েছে, আর ওইদিকে তোমাদের 12 তারিখ থেকে এক্সাম শুরু, তার মানে ওইদিকে ধরো আর 8 দিন মতো রয়েছে, ওকে। তো এই যে 12টা দিন, 8 4 12, 12 থেকে 10 থেকে 12টা দিন, এই 10 থেকে 12 দিন খুব ভালোভাবে তোমরা ইউটিলাইজ করো, মানে খুব ভালোভাবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে লাগাও, কাজে লাগাও, কারণ এই এইচএসটা কিন্তু তোমাদের এইচএসের মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে কলেজে অ্যাডমিশান নিতে পারবে, ওকে। এরপর তোমরা দেন ডাব্লিউজের জন্য তোমরা পড়াশোনা শুরু করবে, বা তোমরা যারা যেই মেন্সে এবারে দিচ্ছ, এখন তো যেই মেন্স চলছে, অ্যান্ড 28 তারিখ তো যেই মেন্স রয়েছে, অ্যান্ড হচ্ছে 22 তারিখ থেকে, তো খুব ভালোভাবে এক্সামগুলো দাও, দেন তোমরা কিন্তু একটা ভালো কলেজে কিন্তু সেটেল হতে পারবে, ওকে। সো আশা করছি সবাই খুবই ভালোভাবে পড়াশোনা করছো, অ্যান্ড এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, বাস আর কটা দিন, ওকে। সো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, ওকে, টাটা।